আল্লাহ হাতগুলো কবুল করুক। আমরা আজকে আলহামদুলিল্লাহ কোরআনের আগমনে আমরা সাড়া দিয়েছি। কোরআন কাউকে বঞ্চিত করে না। পীরগঞ্জ, এই পীরগঞ্জের প্রাণ পুরুষ ছিলেন মেয়র হানিফ। আপনারা পীর, আচ্ছা আপনারা পীর, এই পীর শব্দটাও কোরআন হাদিসের কোথাও নাই। আমি আপনাদের এই শেতাবগঞ্জে, পাশে দিনাজপুর, শেতাবগঞ্জে একটা প্রোগ্রাম করেছি আজ থেকে 3 বছর আগে। এক প্রোগ্রামে তাদের 3 তলা বিল্ডিং হয়ে গেছে। তো ঘুঘুডাঙ্গাতে একটা হয়েছে, ওটাও বিশাল ইনকাম তারা করে ফেলেছে একটা মাহফিলি। আপনারা কেউ বঞ্চিত হবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এতিম ছিলেন। এতিমের মাথায় যারা হাত বুলায়, হাতের নিচে যতগুলো পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। রাসূল বলেছেন কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমের রক্ষণাবেক্ষণ করে রাসূল বলেছেন এইভাবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এখন কোরআনে চলে যাচ্ছি সরাসরি। 13 নম্বর সূরা কোনটি? সূরা রাআদ। রাআদ মানে হলো বিজলি। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান একটা বিজলি পাত দিয়ে সারা পৃথিবীর মানুষকে মেরে ফেলতে পারেন। এই বিজলি আল্লাহর প্রশংসা করে। পৃথিবীর এমন কোন জিনিস নেই যারা আল্লাহর প্রশংসা করে না। প্রাণীদের মধ্যে শুধু একটি প্রাণী আল্লাহর প্রশংসা করে না তার ডাকের ভিতরে, সেই প্রাণীটার নাম হলো গাধা। কি নাম? গাধা। আর সবগুলোর আওয়াজই আল্লাহর প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলছেন তোমরা তাদের তাসবিহ বুঝো না। মোরগের ব্যাপারে হাদিসের বর্ণনা এসেছে, মোরগ ভোর রাতে ডাকে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। বাইতুল মামুরে 7 আকাশে যে মসজিদ আল্লাহ স্থাপন করেছেন ফেরেশতাদের জন্য, এক এক কাতারে 70,000 ফেরেশতা দাঁড়ায়। কয় হাজার? 70,000। এরকম 70,000 লাইন হয় সেখানে, এত বড় মসজিদ। সেই মসজিদে যখনই নামাজ হয়, সেই মসজিদের সাথে সুর মিলিয়ে দুনিয়ার মোরগগুলো আল্লাহর নামে তাসবিহ করতে থাকে। 2 বার মোরগ ডাকে। কয়বার? একবার ডাকে তাহাজ্জুদের জন্য, আরেকবার ডাকে ফজরের নামাজের জন্য। এই পাখিগুলোর তাসবিহ আমরা বুঝি না, একমাত্র বুঝেন কে? তবে সুলাইমান আলাইহিস সালামকে এই তাসবিহ বোঝার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে যা কিছু দেখো, ভিজিবল ইনভিজিবল, সবগুলো আমার তাসবিহ করছে। তিনি পরাক্রমশালী, তিনি কৌশলময়, তিনি শুধু শক্তিশালী নয়, তিনি জানেন কিভাবে শক্তিকে ব্যবহার করতে হবে। এজন্য কোরআনে যত জায়গায় আজিজ ব্যবহার করেছেন তত জায়গায় হাকিম লাগিয়ে দিয়েছেন। ঠিক কিনা? তিনি ইসলামের দুশমনদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় তিনি ভালো করে জানেন। এই জন্য গত করোনায় যারা বিগত সময়গুলোতে মুসলমানদের উপর বেশি অস্ত্রবাজি করেছে তাদেরকেই বেশি শেষ করে দিয়েছেন করোনা দিয়ে। কারণ তিনি হলেন আজিজুন যুনতাকাম। তার কথা যারা জমিনে বলে এদের পক্ষে তিনি থাকেন সব সময়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, নামাজের পক্ষে থাকবো। নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত বড় নেয়ামত। নামাজ আছে যেখানে দুর্ভিক্ষ নাই, সেখানে নামাজ বেশি। যেই মাসে খাওয়া বেশি সেই মাসে। এই জন্য দুর্ভিক্ষ দূর করতে হলে বর্তমান সরকার যেটা ভয় করছেন, তিনি বললেন অনেকদিন আগে, আজকের প্রধানমন্ত্রী তিনি বললেন দুর্ভিক্ষের পদধ্বনি শুনছেন। আমরাও বললাম দুর্ভিক্ষ হতেই পারে, কারণ দেশ অসংখ্য ঘুষখোরের হাতে দেশ জিম্মি, অসংখ্য অবৈধ পয়সার ইনকামকারীর হাতে দেশ জিম্মি হয়ে আছে। একটা সাধারণ কমিশনার যদি 100 কোটি টাকার মালিক হয়, দেশের সম্পদ যায় কোথায়? স্বাস্থ্য খাতের একটা ড্রাইভার যদি 120 কোটি টাকার মালিক হয়, কোথায় যায় আমাদের টাকা? আমরা সেটা জানি। তারপরেও সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? আমি বলেছি আমার অসংখ্য মাহফিল থেকে, তিনি একটা শ্রেষ্ঠ কাজ করেছেন। সমস্ত উপজেলাগুলোতে একটা মডেল মসজিদ করেছেন। এই মসজিদের প্রাণ হলো সালাত। মসজিদে যদি সালাত না থাকে এই মসজিদের কোনো দাম নাই। এখন সালাতটা যদি ফরজ করে দেয়া হয় রাষ্ট্রের পক্ষ থেকে, কোন বিধর্মী লোক এটার বিপক্ষে যাবে না। বাংলাদেশ চিরস্থায়ীভাবে দুর্ভিক্ষ মুক্ত দেশে পরিণত হয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম
মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে তিনি খাবার দিবেন। আর তোমাদেরকে যদি কেউ ভয় দেখায়, নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন কে? কি সুন্দর সমাধান! কল্পনা করা যায়? আপনার ক্ষুধা লাগলে তিনি খাওয়া দিবেন, আর আপনার খাওয়া হলেই আপনি ভালো ঘুমাতে পারবেন না। খাওয়া হলেই আপনি যদি নিরাপত্তা না থাকে, আপনাকে ভাগতে হবে অন্যদিকে। আল্লাহ বলছেন খাওয়া যেমন দেব, ওই খাওয়া যাতে তোমার শরীরে লাগে, নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। সেজন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমার কোরআন যদি তোমরা মানো, তোমাদের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য বড় বিনয়ের সাথে অনুরোধ, কোন মূর্তির সামনে পূজায় লিপ্ত হবেন না। আপনাদের 60টা কিতাবের একটাতেও পূজার কোনো কথা একটাতেও নাই, নান। বরং আপনাদের 60টা কিতাব বলছে जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যারা প্রতিবার পূজা করে, মূর্তির পূজা করে, ওরা কখনো ভালো মানুষ হতে পারে না। এই জন্য দেখবেন আপনাদের বড় মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাহিত্যের সব অঙ্গনে যার পদচারণা, যিনি নোবেল পুরস্কার নিয়েছেন তার ডাইভার্সিটির কারণে। অসংখ্য সাহিত্যের সবগুলি অঙ্গন তিনি টাচ করেছেন। যেমন রম্য রচনা লিখেছেন, তেমনি ভালোবাসার কবিতা লিখেছেন, তেমনি ছোট গল্প লিখেছেন, তেমনি ব্যঙ্গাত্মক গল্প লিখেছেন। অর্থাৎ আর্ট, অঙ্কন সহ সব দিকে তিনার পদচারণা। তিনি নিজেও কোনো সময় মূর্তির সামনে মাথা নত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মূর্তিকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুইসতু লিকাসরিল আসনাম। সব নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মূর্তি পূজা থেকে আল্লাহর পূজায় ঘোরানোর জন্য। ঠিক না বে ঠিক? একটা মূর্তি আপনার কিছুই করতে পারে না, আপনি নিজেও বুঝেন। আমাদের দেশে যখন বড় বিপদের সম্মুখীন আমরা হই, তখন কোন হিন্দু ভাই কিন্তু মূর্তির কাছে যায় না। সকল ধর্মের লোকেরাই একমাত্র আল্লাহকে ডাকে। ঠিক না বে ঠিক? আল্লাহ বলেছেন এই কোরআনে, মৌজুন কাল জেবাল। যখন সাগরে বিভিন্ন রকমের তুফান উঠে, সেন্ডি আসে, বিভিন্ন রকমের তুফান উঠে, তখন তোমরা কারে ডাকো? আল্লাহ ছাড়া কারো নাম তোমাদের মুখে আসে না। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য 114টা সূরা দিলাম, তন্মধ্যে সবচেয়ে দামি সূরাগুলোকে তোমাদেরকে আমি মুখস্থ করায়া দিলাম। পৃথিবীর এমন কোন মুসলমান নেই কোরআনের সবচেয়ে দামি সূরা মুখস্থ জানে না। সবচেয়ে দামি সূরা কি বলেন? আরো চিৎকার করে বলেন। সবচেয়ে দামি সূরা সূরাতুল ফাতিহা। হুজুররা কোন সূরা দিয়ে মানুষকে ফু দেয়? এই ফাতিহায়। দেখবেন পড়ার সময় চুপ করে পড়ে, যাতে মানুষে টের না পায়। মানুষে টের পেলে তো হুজুরের কাছে যাবে না, নিজেই পড়বে। আমি ভুক্তভোগী, এই জন্য আমি এটা ফ্লাশ করে দিই সবসময়। আমি ছোটবেলায় এক হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর কথা বললো জোরে, কিন্তু পড়ার সময় আমি বললাম জোরে পড়েন, চুপ। বললাম ঠিক আছে, আমি বড় হয়নি, তোমারে চুপ করাবো। আমি বলে দেন মানুষকে, আল্লাহর কোরআন সব প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছে। ঠিক কিনা? উত্তরগুলো ফাঁস, শুধু লেখে লেখে আল্লাহর জান্নাতে যেতে হবে, আর কোনো কাজ নেই। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে এনেছি, আবার পৃথিবী থেকে একটা সার্টেন টাইম আই উইল টেক ইউ অ্যাওয়ে, আপনাকে এখান থেকে নিয়ে যাবেন। কখন কার ডাক এসে যায় এটা কেউ জানে না। নান বাপ জানে না ছেলে কখন মারা যাবে, ছেলে জানে না বাপ কখন চলে যাবে। প্রত্যেকটি জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ শুধু তিনিই জানেন। কোন নবীও জানতেন না তিনি কখন চলে যাবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে একটা জীবন দিলেন, আর বলে দিলেন এই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে হয় সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার মুমিনেরা, সবচেয়ে বেশি করে আমার জিকির করো, সকাল সন্ধ্যায় আমার তাসবিহ করো। জিকির বেশি যেখানে, রহমত বেশি সেখানে। আবার আমরা বললাম আল্লাহ জিকির করলে আমাদের কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের 2য় আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিনেরা
যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন আমার জিকির করে আমি তার ঈমান বাড়িয়ে দেই। যখন সে আমার জিকির করে তার অন্তরটা কেঁপে ওঠে। আমি যখন সে আমার কোরআন তেলাওয়াত করে আমি তার ঈমান বাড়িয়ে দেই। আর আমার উপরেই মুমিনরা তাওয়াক্কুল করে। মুমিনরা আমার উপরে তাওয়াক্কুল করে দেখে মুমিনদের শক্তি সবচেয়ে বেশি হয়। কাউকে তারা পরোয়া করতে জানে না। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মেহেদীর পৃথিবী। আজকের ওয়ার্ল্ড তা প্রমাণ করছে। প্রতিদিন 20,000-এর বেশি নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে সারা দুনিয়ার মানুষ। আর এই ওয়ার্ল্ড কাপের পরে এটা সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। আল্লাহ আরো বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ইসলামকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। আমাদের দেশে দুই একজন একটু চেষ্টা করেন ফু দিয়ে চেরাগ নিবাতে। ওনারা বুঝেন না ইসলামটা যে আল্লাহ জ্বালিয়ে রেখেছেন, ঠিক না বেঠিক? এখানে গন্ডগোল আছেই। এই একটা যে ছেলেটা গন্ডগোল করে ওটা উঠে নিয়ে যান, কি বাহিরে দিয়ে আসেন। পড়েন আমার সাথে, আউযু শাইতানির রাজিম। এটাও কোরআনে আছে না নাই? আমাদের কোনো কিছু আমরা কিতাব ছাড়া করি না। নামাজ পড়ি কিতাবে আছে, রোজা রাখি কিতাবে আছে, ভালোবাসা মানুষকে দেই সেটাও কোরআনে আছে। যা করি আমরা অন্য ধর্মের প্রতি সিম্পেথি দেখাই সেটাও আল্লাহর কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তানকে তোমরা দেখো না, শয়তান তোমাদেরকে দেখে, ঠিক তবে ঠিক। শয়তানকে তোমরা প্রতিহত করতে পারো না। প্রতিহত করার জন্য একজন শক্তিশালী মাধ্যম লাগবে। তিনি কে? আল্লাহর চেয়ে শক্তিশালী দুনিয়াতে আখিরাতে আর কেউ নাই। আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেন কে? আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেন কে? এই পুরা ঠাকুরগাঁকে এত নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন কে? আগে ঠাকুরগাঁয়ে কোনো আম হতো না, এখন ঠাকুরগাঁয়ের আম সারা দুনিয়াতে চলে যায়। কথা বলেন না কেন? এমন কোন তরিতরকারি নাই যেটা উত্তরবঙ্গের সবগুলো জেলাতে না হয়। প্রত্যেকটি জেলা এখন সম্পূর্ণ হয়ে উঠেছে। যেখানে মানুষ ছিল সারা দেশে 7 কোটি, তখন ওই সময়কার বড় নেতা তার কম্বলটা হারিয়ে ফেলেছেন। আর এখন 18 কোটি মানুষের বাংলাদেশ, কম্বলের কোনো অভাব নাই, খাওয়ার কোনো অভাব নাই। এত কম দাম তরকারি দুনিয়ার কোন জায়গায় এত কম দামে তরকারি বিক্রি হয় না। কোথায় সেটা? ঠাকুরগাঁ। মূলার কেজি কত? 5 টাকা। কত? 1 টাকা ছিল মূলার কেজি। আমার কৃষকদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, ওরা যে এখনো আত্মহত্যা করেনি। এক লোক বলে, কয় যে ব্যবসা কি শুরু করেছি ভাই, 20 টাকা দিয়ে চাউল কিনে 10 টাকা বেচতেছি, কি ব্যবসা হইতেছে আমার? এক কেজি মূলা ফলাতেই তো কমসে কম 10 টাকা লাগে। একটা দেশ কোনোদিন উন্নত হবে না যতক্ষণ তার কৃষকেরা উন্নত না হয়। আজকে সারা পৃথিবীর উন্নত বিশ্বগুলো আমাদের দেশের নেতা খেতারা ঘুরে আসে, কিচ্ছু আনে না সেখান থেকে সবক। আপনি ইংল্যান্ডে দেখেন, আমেরিকা দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, কানাডা দেখেন, জাপান দেখেন, কোরিয়া দেখেন, কৃষকেরা বীজ লাগানোর আগেই সরকার একটা ন্যায্য মূল্য দিয়ে ওই বীজ কিনে নিয়ে যায়। যার কারণে কৃষক দিন দিন উন্নতই হচ্ছে, ঠিক কিনা? এখন যদি আমার দেশের সরকার প্রতি মূলার কেজি 20 টাকা করে দিত, আগামী বছর দেখতেন মূলার ফলন হতো আরো বেশি, ঠিক তবে ঠিক। অথচ এই মূলার যে কি স্বাস্থ্য গুণ এটা আমাদের দেশের লোকেরা জানে না, জানে কোরিয়া এবং জাপানের লোকেরা। কোরিয়া জাপানের কোনো খাওয়া নাই যেখানে কাঁচা মূলা তারা দেয় না। আমি হয়রান হয়ে গেলাম মূলা দেখতে দেখতে, কইলাম কি ব্যাপার এত মূলা কেন? কয় মূলা খাবা এই পেটের মধ্যে চর্বি জমবে না, মূলা খাবা কোলেস্টেরল ডাউন হয়ে যাবে, মূলা খাবা চোখের জ্যোতি বেড়ে যাবে, মূলা খাবা কিডনিগুলো ভালো থাকবে, মূলা খাবা তোমার লিভারটা ভালো থাকবে। অথচ এটা খায় না। কি খায়? মিস্টার গাঁজা আর বিড়ি রহমতুল্লাহ আলাই। কি আজীব তামাশা! কষ্ট করে রিক্সাওয়ালারা যে কষ্ট,
এই রিক্সাওয়ালাদের শরীরের মতো এত ভালো শরীর পৃথিবীর কোনো ভালো অ্যাথলেটিক্সের নাই, কিন্তু বিড়ি টেনে এই শরীরটাকে ধ্বংস করে দেয়। যদি 2 ঘন্টা রিক্সা চালিয়ে 2টা কলা খেত, এই রিক্সাওয়ালা এইভাবে আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত, এত শক্তি হতো এদের গায়ে। কিন্তু খায় কি? আমরা এটা খাবো না, এটা হারাম। রিক্সাওয়ালা, নিম্ন শ্রেণীর শ্রমিকেরা বিভিন্ন কষ্টের কাজ করে এরা খায় বিড়ি। শ্রমিকদের দাম ইসলামে সবচেয়ে বেশি, অথচ এরা খায় উল্টাপাল্টা জিনিস। আর অন্যদিকে দেখেন, আমাদের দেশে এত নিয়ামত, প্রতিটি এলাকাতে হিউজ পরিমাণে কলা আছে না নাই? সারা বছর কলার কোনো অভাব নাই, পেঁপের কোনো অভাব। এই সব নিয়ামতগুলো দান করেছেন কে? দানের একটা মাত্র কারণ, আমাদের দেশে যে কোনো ধর্মের লোকেরাই পড়তে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ বোঝে না। তিলকা আয়াতুল কিতাব, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের কথা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, আবার তিনি বিজ্ঞানের কথাও তিনি বলেন। খাওয়ার ভিতরে যদি মাছি পড়ে, মাছিটাকে ডুবিয়ে দাও, বুখারীর হাদিস। আজকের বিজ্ঞান পরীক্ষাতে করে দেখলো মাছির 2টা ডানা, একটা বাম আর একটা ডান। বামটাতে থাকে রোগ, ওই ডানটাতে থাকে ওই রোগেরই ঔষধ। অতএব যদি মাছি চুবিয়ে দেন, খাওয়াটা নিষ্কলুষ হয়ে যায়। কোত্থেকে বলেন তিনি? আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, এটা মুহাম্মদ নিজে জানে নাই, এটা মুহাম্মদের জানা সম্ভব না। আমি তার প্রতি আয়াত নাযিল করেছি, সেই থেকে সে কথা বলে, ঠিক কি না? এই সবগুলো কার আয়াত? আমরা যে সালাত পড়ি কার আয়াত? আমরা যে রোজা রাখি কার আয়াত? আমরা যে জিকির করি কার আয়াত? আল্লাহর আয়াত। জিকিরগুলো শিখিয়েছেন কে? তিনি কোনোদিন কোনো স্যারের কাছে যান নাই, টিচারের কাছে যান নাই। তিনি ছিলেন উম্মে। মানে হলো মায়ের যে জায়গাতে সন্তানটা থাকে, অর্থাৎ কোনো লিটারেসি তার নেই। তিনি আক্ষরিক জ্ঞান জানতেন না, এমনকি নিজের নামটাও সিগনেচার করতে জানতেন না। তিনি দেখিয়ে দিয়েছেন, দেখো হুদায়বিয়া সন্ধিতে আলীকে বলেছেন আমার নামে কোথায় রাসূলুল্লাহ লিখেছে আমাকে দেখাও। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার জীবন যাবে, আমি এটা দেখাবো না, কারণ দেখালে আপনি কেটে দিবেন। কাফেররা বলছে যদি এই নামের পিছনে রাসূলুল্লাহ থাকে তাহলে তো আমরা মেনে নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করলেন, আল্লাহ বললেন ও মুহাম্মদ তোমার বিজয় আমি দিয়ে দিয়েছি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, তুমি বিজিত হয়ে গেছো। আমরাও আজকের এই সমাবেশ প্রমাণ করে বাংলাদেশে ইসলাম বিজিত হয়ে গেছে, ঠিক না ঠিক? নেতারা পয়সা দিয়ে 10,000 লোক হাজির করতে পারে না, এর মধ্যে 1 ঘন্টার জন্য আসলে নেতারে সিগন্যাল দেয়, নেতা সময় কিন্তু শেষ, আরো মাল বাইর করেন। আর এখানে দেখেন শুধু একটু মাইকের ঘোষণা, লক্ষ লক্ষ মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে কোরআন শুনতে এসেছে। এইভাবে কোরআনের বিজয়ের জন্য যদি রক্ত দরকার আমরা দিতে রাজি আছি, ঠিক না ঠিক? হাত তুলে দেখাও মুসলমান। আমাদের সবচেয়ে বড় দরকার যেটা, সেটা হলো ঐক্য। সেটা কি? ঐক্য। মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, দুনিয়ার কোন শক্তি মানুষের দমানোর ক্ষমতা রাখে না। আমাদের এই যে ঐক্য, এটা সবচেয়ে ভালোবাসেন কে? আমরা কোন দলের নই, আমরা একজনের। তিনি কে? আরো চিৎকার করে বলেন। আমাদের একমাত্র স্লোগান হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাব, একটা কিতাব তিনি দিয়েছেন, মৃত্যুর পরে একটা কিতাব দিবেন। মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষের হাতে তার আমলনামা ধরিয়ে দেবেন, সেটাই হবে তার কিতাব।
আমাদের প্রত্যেকের আমলনামা প্রত্যেকের গলায় ঝুলিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ওয়ালজামনাহু তায়রাহু ফি উনুকিহি, যা কাজ আপনি করবেন বালেগ হওয়ার পর থেকে আপনার গলার মধ্যে একটা অদৃশ্য লকেট আল্লাহ ঝুলিয়ে রেখেছেন। আপনি যা কাজ করেন সেখানে জমা হতে থাকে। ভালো কাজ করলে ভালোর ডায়েরিতে জমা হয়, খারাপ কাজ করলে খারাপ ডায়েরিতে জমা হয়। দুই দল ফেরেশতা দিনরাত আমাদের আমলগুলো লিখছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন মানে সম্মানিত ফেরেশতা। মানুষের চেয়ে সম্মান পৃথিবীতে আর কারো? যে কোনো প্রাণী দেখলে আমরা বলি এটা কি সুন্দর। একটা পাখি দেখলে আমরা বলি সুন্দর। পাখি বলে আমি যে সুন্দর, আল্লাহ কসম খায় নাই। কিন্তু তুমি মানুষ যে সুন্দর, আল্লাহ 4টা কসম খেয়েছেন। কয়টা? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 3-এর কসম খেয়েছেন। 3 চিনেন তো? ডুমুর 3 চিনেন? ডুমুর একটা 3 খাবেন, শরীরের সবগুলো সেল ভালো থাকবে। এই ডুমুরের ভিতরে অজস্র জানা দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। ফিক্স যেটাকে ইংলিশে বলা হয়, এটা আমাদের দেশে হয় ডুমুর, আর এটার সবচেয়ে ভালো ফলন হয় টার্কিতে, সবচেয়ে ভালো ফলন হয় ইটালিতে, ভালো ফলন হয় আরব ভূখণ্ডগুলোতে। এই ডুমুর যারা খাবে তাদের নার্ভিক্যাল কোনো সমস্যা হবে না, কোনো দিন তার অঙ্গহানি হবে না, প্যারালাইজড হবে না, স্ট্রোক করবে না। কারণ মানুষের ব্রেনে 2700 কোটি সেল, হার্টের ভিতরে 2500 কোটি। এই সেলগুলোর একমাত্র খাওয়া হলো লা ইলাহা, আর সেটার সাথে আল্লাহ যোগ দিয়েছেন 3। কি যোগ দিয়েছেন? এরপরে জাইতুন, অলিভ, অলিভ যেটাকে বলা হয়, অলিভের কসম খেয়েছেন। একটা 3 খাবেন, 7টা অলিভ খাবেন, আর অলিভের তেল খাবেন, আপনার শরীরটা ভালো হয়ে যাবে। এরপরে বলেছেন ওয়াতুরি সিনিন, তারপরে ওহির জ্ঞান লাগবে। ওই 2টা গেল ম্যাটেরিয়াল, আর ওহির জ্ঞান হলো স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল জ্ঞান লাগবে। কারণ আপনি মানুষের শরীরে 4টা উপাদান, আবার ভিতরে 4টা উপাদান, বাহিরে কয়টা উপাদান? মানুষের শরীরটা হলো আগুন, পানি, আর কি? বাতাস। আগুন, আগুন, পানি, বাতাস, আগুন, বাতাস, মাটি, পানি, আগুন। কয়টা হলো? 4টা। এটা হলো বাহিরের মানুষের শরীরটা যেভাবে আল্লাহ তৈরি করলেন। আর এবার ভিতরে 4টা দিনে দিয়েছেন, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আর হলো রূহ। যখন মানুষ ঘুমায় একটা জিনিস বাকি থাকে, 3টা বেরিয়ে যায়। ওটাও যদি বেরিয়ে যায় মানুষটা ডেড, হি ইজ নো মোর। সেটার নাম রূহ। সেটার নাম কি? এই রুটা হলো আল্লাহর নির্দেশ। রু আলু খায় না, রু কলা খায় না, রু ডাইল খায় না, ভাত খায় না। ডাইল ভাত খায় আপনার শরীর, ঠিক না বে ঠিক? বিভিন্ন রঙের খাওয়া দিয়েছেন, কারণ আপনার চোখের রং একটা, হাতের তালুর রং একটা, বিভিন্ন রঙের খাওয়া দান করেছেন কে? যাতে করে আপনার শরীরটা হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। এই জন্য প্রথম খাওয়া দিলেন। কারণ ম্যাটেরিয়াল দুনিয়াতে আমরা আছি, মৃত্যুর পরেই আবার এগুলো উল্টে যাবে। আপনি এখানে খেয়ে থাকেন, আপনি এখানে পানি নেন, নিঃশ্বাস নেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সবচেয়ে বেশি দিয়েছেন বাতাস, কারণ বাতাস বন্ধ হলেই একটা লোক চিরতরে বিদায়, ঠিক না বে ঠিক? এই যে করোনায় মারা গেল কিসের অভাবে? কথা বলেন। অক্সিজেন। বাতাসের যদি আল্লাহ দাম নেওয়া শুরু করতেন, দেশের কোনো প্রেসিডেন্টও দাম দিতে পারত না। কত দামি একটা জিনিস সবখানে দিয়ে রেখেছেন, ডুবিয়ে রেখেছেন আপনার নাক। নাকটা কখনো বাতাস শূন্য হয় না। এরপরে দিয়েছেন পানি, এরপরে দিয়েছেন আগুন, এরপরে বাতাস। এই 4টাকে ব্যালেন্স করার জন্য আল্লাহ বলছেন ওহির জ্ঞান লাগবে। ওহিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হতো, আপনি বলেন মানুষ কি দিয়ে মানুষ? একটা মানুষকে জীবিত বলা হয় যতক্ষণ তার রূহ থাকে, ততক্ষণ তিনি আব্দুল করিম, আব্দুর রহিম, জাহিদ, মুমিন, ঠিক না বে ঠিক?
যখন রূহ চলে যায় তার নাম কি হয়? কি হয়? লাশ। যে কোনো মুহূর্তে এই লাশ মানুষ হয়ে যেতে পারে। ছেলেরা ঢুকো, এই মাদ্রাসার ছেলেরা তোমরা ঢুকো, আমার ভাইদের কাছে যাও, আপনারা যথেচ্ছ পরিমাণে একটা এতিমখানার জন্য, একটা মাদ্রাসার জন্য দান করতে থাকেন। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে আল্লাহ হক নাজিল করেছেন। কিন্তু আফসোস হলো মানুষ হকের তোয়াক্কা করে না, মানুষ সত্যের তোয়াক্কা করে না। এমন ভণ্ড নেতার পিছনে চলে যে হক বুঝেই না। এমন নেতার পিছনে মানুষ যায় যে নেতার জীবনে নামাজ নাই, ঠিক তবে ঠিক। অথচ নামাজ হক এটা সবাই জানে, কোরআন হক এটা সবাই জানে, ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন সব নবীদেরকে আমি হক দিয়ে পাঠিয়েছি, এই দুনিয়াতে কোন নবী হক ছাড়া আসেন নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে সব নবী রাসূলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। এখন নবী রাসূলের আলোচনা পর্যন্ত আমরা এখন ভুলে গেছি, ঠিক তবে ঠিক। বিভিন্ন জায়গাতে কিছু তালিম হয় যেখানে তারা শিখায় যে সোমবার আর বৃহস্পতিবার নাকি ফ্যামিলি লাইফে স্বামী স্ত্রীর ব্যবহার নিষিদ্ধ। এই জাতীয় কিছু গোমরা এখন সমাজে শুরু হয়েছে। মনে রাখবেন, কোন ঘরে, কোন পরিবারে, কোন মসজিদে যদি আল্লাহর কিতাব ছাড়া অন্য কিতাব থেকে তালিম হয়, ওগুলো বন্ধ করে দিবেন। আল্লাহ বলেছেন আমার কিতাব থেকে যে হেদায়েত চায় না আমি নিজে তাকে গোমরা করে দেই। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা কোরআন থেকে হেদায়েত তালাশ করে না, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাদেরকে গোমরা করে ছেড়ে দেয়। হেদায়েতের কিতাবের নাম কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা সেই পরিচয় কোরআনে আছে না নাই? আমরা মনে করি টুপি মাথায় দিলে মুত্তাকি হওয়া যায়, পাঞ্জাবি পরলেই মুত্তাকি হওয়া যায়। আসলে মুত্তাকির জন্য নির্দিষ্ট কোনো ড্রেস নাই, তবে মুত্তাকির একটা ড্রেস আছে যেটা ঢোলাঢালি হবে, কোনো ধর্মের সাথে মিলবে না, যেটা শরীর দেখা যাবে না, যেটা এত টাইট হবে না শরীরের আলমোড়া বোঝা যায়, এত পাতলা হবে না দেখা যায়। কিন্তু বেসিক্যালি টুপি, পাঞ্জাবি, পায়জামা এখন আমরা বলি এটা ইমানের ড্রেস, মুসলমানের ড্রেস, ঠিক তবে ঠিক। কিন্তু মক্কায় ঘুরে দেখেন কাফেররাও জুব্বা পরে, রাসূলও জুব্বা পরতেন, ঠিক তবে ঠিক। মক্কা শরীফের সব লোকেরা জুব্বা পরে। আমাদের দেশে হিন্দু ভাইরা তো পাঞ্জাবি পরে না? কথা কন না? জওহরলাল নেহরু কোথায় যান? বুঝতে হবে, উঠেন কেন? বসেন। আপনারা ধরবেন দুইজনকে, মোস্তফা ভাই আমার অধিকার আছে, বসেন। আমারে রেখে যাবেন কোথায় আপনারা? তাইলে আমিও মনোজাত ধরে দেবো। খেয়ে আসতেছে, আপনারা দিবেন যাইতে? আচ্ছা থাক, খেয়ে আসো। খেয়ে না আসলে কিন্তু খবর আছে। আল্লাহ কবুল করুক দুইজনকে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, তোমার রবের পক্ষ থেকে তিনি হক দিয়েছেন তোমাদেরকে। আমাদের জন্য এই কিতাবের ভিতরে কি দিয়েছেন? হক দিয়েছেন। নামাজটা হক, রোজাটা হক, ইসলাম করা হক। ইসলামের বিরুদ্ধে যাও না হক, ইসলামের বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে আল্লাহ নিজে চলে যায়, ঠিক কিনা? এজন্য আমরা ইসলামের পক্ষে থাকবো, যেমন নবীরা ছিলেন, নবীদের কথা শুনবো, সাহাবায়ে কেরামের কথা শুনবো। আর যে সমস্ত আইম্মা কেরাম নবী রাসূলদেরকে অনুসরণ করেছেন তাদের কথা শুনবো, বাকি কারো কথা আমরা শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হকে কতক্ষণ থাকবা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। আল হাক্কু বির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হকের মালিককে সন্দিহান থাকবেন না। যেমন আমরা ওজুর সময় বলি আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাহ। বসে হ্যাঁ, অনেকবার বলেছি তো, এদের কান বয়রা নাকি? এই স্বেচ্ছাসেবকেরা নামো, কথা বলবেন না। মহিলা প্যান্ডেলের মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আপনাদের দানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঋণী ছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা খাদিজার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা সেই মহিলারা, আমার মা খাদিজার উত্তরসূরিরা আজকে এখানে একত্রিত হয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করুক, আল্লাহ তাদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুক। আমরা কোন সূরা থেকে কথা বলছি? সূরা রাআদ। মেঘ যখন আসে তখন আপনারা কি দোয়া করবেন? মেঘ দেখলেই বলবেন, আল্লাহ এই মেঘকে তুমি রহমতের বৃষ্টি দিয়ে ভরে দাও। কারণ মেঘের ভিতরে দুই রকম জিনিস থাকে, একটা হলো রহমত, আরেকটা কি? গজব। যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কি দিয়ে? মেঘ দিয়ে। সেজন্য মেঘ দেখলেই আপনারা বলবেন না যে এটা বোধহয় গজবের মেঘ, না, আল্লাহকে বলবেন, আল্লাহ এই মেঘ থেকে আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দাও। সুবহানাল্লাহ। কোন ফেরেশতার ক্ষমতা নাই বৃষ্টি নাজিল করার ক্ষমতা কার? এজন্য একমাত্র আল্লাহকেই বলতে হবে। এই দুনিয়াতে আমরা কত শিরিকের বাহন তৈরি করে নিয়েছি। মাজারগুলোতে যায় মানুষ, শিরিক করে, বিভিন্ন রকম হুজুরদের কাছে নিজের আবদারগুলো পেশ করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়ুজিবিল মুত্তারিজা দাআন, কে তোমার কলিজার যন্ত্রণা শুনে, তোমার কলিজায় যখন ব্যথা হয় তোমার বিবিও টের পায় না, সবার আগে টের পান কে? অহুয়া মাকুম আইনামা কুনতুম, আমরা যেখানেই যাই আমাদেরকে পাহারা দেন কে? দেখেন, একজন ভাই একটা প্রাণী জবাই করে, তিনি আল্লাহর নাম নেয় না। আরেকজন ভাই প্রাণী জবাই করে, আল্লাহর নাম নেয়। যেমন মুসলমানরা কার নামে প্রাণী জবাই করে? জোরে বলেন, আল্লাহর নাম। ইংল্যান্ডে একজন হিন্দু ভাই, তিনি একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে তিনি গোশত নিয়ে এসছেন আমার কাছে। আমি বলছি, আপনি which religion you belongs to, আপনি কোন ধর্মের মানুষ? তিনি বললেন, I am idolatrous, I prostrate in front of idol, আমি মূর্তির সামনে মাথা নত করি। ওকে, when you slaughtered the animal, did you mention Almighty's name? No, I did not. আরেকজন মুসলমান গোশত নিয়ে আসলেন। আমি বললাম, which religion you belongs to, কোন ধর্মের তুমি? তিনি বললেন, I am Muslim, I slaughtered in the name of Allah. আমি সেখান থেকে গোশতটা খেলাম। আমার হিন্দু ভাই খুব মনে কষ্ট পেলেন। Sir, I thought you are so generous person, but now you are not generous. You have something dodgy, you know. আপনি ওরটা খেলেন, আমারটা খেলেন দেখেন। I say, brother, look, you tell me who is the owner of all these things, sky, earth, and yourself, what you are carrying, your all organ, who created it? আমি তাকে বললাম, এই যে আকাশ, জমিন, বাতাস যা কিছু অনুভব করছো, এগুলো কে বানিয়েছেন? তিনি বলছেন, আল্লাহ বানিয়েছেন। পৃথিবীর সব বিধর্মীরা এটাই বলবে, ঠিক না? ঠিক। মক্কার কাফেরদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন তোমরা আল্লাহকে সিজদা দাও না? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন সৃষ্টি করেছে কে? সব কাফেররা বলেছে, সায়াকুলুনা আল্লাহ, আকাশ জমিনের মালিক কে? এখনো সব ধর্মের লোকেরা মালিক কাকে বলে? যেমন এই যে ওয়ার্ল্ড কাপে একটা লোক সবচেয়ে বেশি গোল দিয়েছে, কি নাম জানি এটার? মুখস্থ না, কে? আরে মোমেনেরা তো দেখি নাম মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আরেকটাকে আপনারা চিনেন, দেখেন, প্রতি গোল দেখলেই তো সোয়াব হয় না? কত সোয়াব কামাই করেছেন, কিভাবে বলতেছে? হ্যাঁ, এক বুড়া দিনাজপুরে এত জোরে লাভ দিছে মেসির গোল দেখে, 3-4টা ছেলে ধরে ফেলছে, নইলে বুড়ার হাতও যাইতো, হাড্ডিও যাইতো। পোলাপানে কয়, কি ব্যাপার চাচা, এত জোরে লাভ দিলেন কে? কয়, মেসি মেসি। আরে মেসি গেছি, তুই তো মারা গেলে ফেরেশতারা পিঠে আগালে দাঁত ভেঙে ফেলবে। কিসের মেসি আর গেছি? এই মেসিরা, এরা মুসলমান, মেসি খ্রিস্টান, তবে ধর্মীয় ভাবে সে ডিভোটেড খ্রিস্টান। এখনকার অধিকাংশ খ্রিস্টান হলো মুশরিক। এরা এরকম করে, আল্লাহকে স্বীকার করে, ঠিক কিনা? যেমন গোল দিয়ে কি করে? উপরে কেন? উপরে কার কাছে বলে? উপরে কে? আরো চিৎকার করে বলেন, উপরে কে? সে স্বীকারও করেছে যে ঈশ্বর আমার প্রতি কৃপা করেছেন। God has blessed me. I did something very miraculous. আমি এবারের ওয়ার্ল্ড কাপ আমার হাতে এসেছে, গড আমার কথা শুনেছে। তার মানে হলো উপরে তারও ধন্যা দেয়া আছে, ঠিক না বেটি?
তা আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি বলছো সবকিছুর মালিক আল্লাহ, এখন বলো আমার মালিক, আমি আমার জিনিসের মালিক, যেমন এই মাফলারটা আমার, এই জামাটা আমার, আমার জামা যদি তুমি না বলে নিয়ে যাও তুমি কি হবে? বলছে আমি চোর হব। কি হব? চোর হব। এখন বলো ছাগলের মালিক কে? কয় আল্লাহ। তো তুমি যে আল্লাহর নাম নিলে না, তোমার পরিচয় কি? সে বলছে আই অ্যাম নাও গোট থিপ, আমি হলাম ছাগল চোর। আমি বললাম এই চোরের মাল কি আমি খেতে পারি? কয় না, এজ এ ইমাম কোন মানুষের চুরির মাল খাওয়া উচিত না। ঠিক না ঠিক? অবশ্য আমাদের দেশে তো এখন ভালো ভালো চোরের আবির্ভাব হয়েছে, চোরদেরই এখন দেশের অনেক কিছু চোরদের হাতে, বিল্ডিং, বাড়ি, গাড়ি। তবে মৃত্যুর পরে দেখা যাবে এই সব বিল্ডিং চোরেরা ঘাড়ে করে করে কিয়ামতের ময়দানে উঠতেছে। আল্লাহ বলবে এই যে চোর, এই যে দেখ, এই যে এই যে এই যে এই যে জনগণের পয়সা চুরি করেছে, অফিসে বৈশা বৈশা ঘুষ খেয়েছে, আছে না নাই? সব চুরির মাল ঘাড়ে উঠিয়ে দিবেন কে? কেউ সেদিন পার পাবে না। এখন বলেন এই যে দুনিয়াতে যা কিছু কাজ করি মালিকের নাম যদি না নেই আমিও চোর হব। ঠিক না ঠিক? এজন্য 114 বার কোরআনে আল্লাহ শিখিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কাজ করার আগে আল্লাহর নাম, আবার করার পরে আল্লাহর প্রশংসা যারা করে, মধ্যখানে কোনো হিসাব আল্লাহ তার থেকে নেন না। আল্লাহু আকবার। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, শেষে হলো আলহামদুলিল্লাহ। কাজের শুরুতে বিসমিল্লাহ। আবার যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না, সেই কাজে যদি কেউ বিসমিল্লাহ পড়ে তার দুনিয়াও শেষ, আখিরাতও। যেমন মদ খাওয়ার আগে যদি আপনি বিসমিল্লাহ পড়েন কি হবে? কথা বলেন, গুনাহ হবে না, শুধু আপনি কাফের হবে। ঠিক তেমনি ভাবে যৌতুক যারা খায় এরা কার নামে বিয়ে করেছে? বলেন, বিয়ের সময় আমরা কার নাম নেই? তো আল্লাহর নাম নিয়ে বিয়ে করে আপনি যৌতুক খান কেন? আল্লাহর নামে বিয়ে করে আপনি সুদ খান কেমনে? আল্লাহর নামে ব্যবসা শুরু করে আপনি ঘুষ দেন কেমনে? ঘুষ যারা দিতে আপনাকে বাধ্য করে ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি। অথচ আজকে বাংলাদেশে দেখবেন ঘুষটা কোনো সিরিয়াস ব্যাপার না। যারা অফিসে বসে আছেন এমন ভাবে ঘুষ চায় মনে হয় ওর আব্বা আপনার কাছে কিছু টাকা রেখে গেছে, সেই টাকাটা বলছি কিছু আনেন নাই, কিছু দিবেন না, আমার হাত খরচ আছে না। আরে বেটা, তোর হাত খরচ তো সরকার দিচ্ছে, তোর তো এখানে বসানো হয়েছে জনগণের খেদমত করার জন্য, তুই জনগণের চামড়া চোষস কেন? এই জন্য কোন সুদখোর ঘুষখোরের ঘরে কোনো শান্তি, কোরআন হাদিস যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে, আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। প্রত্যেকটি নেককারকে নিয়ামতের ভিতরে রেখে দেন কে? আবার প্রত্যেকটি বদকারকে কষ্টের ভিতরে রেখে দেন কে? যে কোনো মানুষকে কষ্ট দিবেন আপনার কষ্ট দিবেন কে? যে কোনো মানুষকে আপনি শান্তি দিবেন আপনাকে শান্তি দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পাওয়ার জন্য হেরা গুহায় গেলেন, তিনি ভয় পেলেন, জীবনের উপর ভয় পেলেন। তিনি ঘরে আসলেন, বললেন ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ মা খাদিজা মাথার কাছে বসলেন, বসে মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি এতিমকে আশ্রয় দেন, বিধবাকে ঘরে আনেন, অনাহারের মুখে খাবার তুলে দেন, মজলুমের পক্ষে আপনি কথা বলেন, আল্লাহ কোনোদিন আপনাকে বিপদ দিবে না। আল্লাহু আকবার। আপনি যদি মানুষের সাহায্য করেন আপনার সাহায্য করবেন কে? আপনি যদি মানুষের উপকার করেন আপনার উপকার করবেন কে? আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন যে অন্য মানুষকে সাহায্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের মধ্যে লিপ্ত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় বলছেন আজকে কে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে নফল ইবাদত করেছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজায় শামিল হয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। হোক রোগী হিন্দু, হোক রোগী অন্য ধর্মের, বেনমাজি, রোগীর সেবা যে করে তার রোগ ভালো করে দেন কে? এই 5টা কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল বললেন এই 5টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে।
আজকে সকাল থেকে নিয়ে আগামী দিনের সকাল থেকে আপনি লিস্ট করেন, আপনি প্রতিদিন একজন রোগীর সেবা করবেন, প্রতিদিন একজন অনাহারীর মুখে খাবার তুলে দিবেন। আমার দেশে অনাহারী আছে না নাই? বুভুক্ষ মানুষ আছে না নাই? আমাদের দেশে যারা একটু পয়সাওয়ালা লোক, টাকা হয়েছে, একটু ইসলাম মানে, তারা প্রতি মাসে মাসে উমরায় চলে যায়। একটা জনের দান তার ওখানে খরচ করতে হয় মিনিমাম 2 থেকে 3 লাখ। এই 3 লাখ টাকা যদি একটা গরিবকে দেয়া যায় অথবা একটা হিন্দু ভাইয়ের বিয়ের মধ্যে সাহায্য করা যায়, সবচেয়ে বেশি খুশি হবেন কে? অথচ উমরাগুলো নফল, মানুষকে সাহায্য করা ফরজ, ঠিক না বেঠি? আবার যাদের পয়সা আছে তারা বিদেশে ঘুরতে যায়, নামাজ রোজার ধার ধারে না, সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়। আপনি যে অবস্থায় মারা যাবেন ওই অবস্থায় কিয়ামতের ময়দানে তুলে দিবেন কে? জীবনটা আল্লাহ দিয়েছেন মানুষের জন্য, আপনি আপনার টাকার মালিক নয়, টাকার মালিক কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, ঘরের মালিক কে? আপনার হাতের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমি হক নাজিল করেছি, ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদ তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমরা ওয়া ইউফাসসিলুল আয়াত লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন। আল্লাহু আকবার! কি সুন্দর করে তিনি বর্ণনা দিচ্ছেন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? কোরআন বাচ্চাদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ? কি জীবনে না করার জন্য নাকি? আরবরা ইনশাআল্লাহ কইলে কিছু আরব আছে, তার মানে হলো কোনোদিন আর করবে না সে। তা আপনি যখন তাকে ধরবেন, কি ব্যাপার তুমি করো নাই কেন? আল্লাহ ইচ্ছা করে না এই জন্য আমি করি। আপনাদের ইনশাআল্লাহ কি বলেন? মসজিদের ইমামরা পর্যন্ত রেগুলার কোরআন পড়ে না। দুঃখ কোথায় রাখবো? জিজ্ঞেস করলাম একজন হাফেজকে, আপনার প্রতিদিন কয় পারা পড়েন? তিনি বলেন, গত রমজানে পড়ছি আর আগামী রমজানে পড়ব। অথচ কোরআন প্রত্যেক দিন রাসূল মিনিমাম 5 পারা পড়তেন। কিসের আপনার এত ব্যস্ততা? অল্প দিনের মধ্যে এই দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক না? ঠিক। আপনি তাকিয়ে দেখেন, আপনার বড় অনেকেই নাই, আবার আপনার ছোট অনেকেই নাই। আশেপাশে দেখবেন অনেক মানুষ চলে যাচ্ছে। অল্প দিনের জন্য দুনিয়াতে এসেছি, কার কখন সময় শেষ হয়ে যায়। প্রতিদিন কোরআন পড়বো 100 আয়াত। কয়শ? 100 আয়াত যারা পড়বে তাদের নাম আল্লাহ গাফেলদের মধ্যে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গাফেল কারা? যারা চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না। অহম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা অহম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা অহম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা অহম কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এদের চোখ আছে কোরআন দেখে না, কান আছে কোরআন শুনে না, হৃদয় আছে কোরআন অনুভব করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা চতুষ্পদ জানোয়ার যেরকম পথহারা, এরাও এরকম পথহারা। একটা গরু ছাগলকে আপনি গাইড না করলে গরু ছাগল আরেকজনের খেতে মুখ দেয়, আরেকজনের ধ্বংস করে দেয় বাগান। ঠিক তেমনি ভাবে যারা কোরআন পড়ে না, কোরআন শুনে না, কোরআন অনুধাবন করে না, তারা সমাজকে নষ্ট করে দেয়, সমাজের শান্তি নষ্ট করে দেয়, মানুষের শান্তি নষ্ট করে দেয়, ঠিক কিনা? এটা কার কথা? অহম আদল বালহুম আদল, তার চেয়ে পথহারা। একটা জানোয়ার যতটুকু পথহারা নয়, তার চেয়ে পথহারা যারা কোরআন জানে না। আপনি তাকিয়ে দেখেন, একটা ছোট্ট মেয়ে, 10 বছরের একটা মেয়ে কিভাবে মা বাপ দুজনকে জবাই করতে পারে? কতটুকু গোমরা হয়েছে চিন্তা করে দেখ। কতটুকু গোমরা হলে একটা মেয়ের গায়ে আগুন দিয়ে মেয়েকে প্রকাশ্য দিবালোকে পুড়ে ফেলতে পারে? এই জিনিস আমাদের দেশে আছে না নাই? এই রংপুরে 5 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে আইন রক্ষা বাহিনী কিছু লোকেরা। কতটুকু মানুষ গোমরা হলে এই কাজগুলো করতে পারে? আপনাকে আমাকে একটা কিতাবের কাছে আসতে হবে। কিতাবটার নাম কি? আজকে আমরা শপথ করব এই কিতাব প্রত্যেক দিন পড়বো। রাজি আছি তো? কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখাই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি প্রত্যেক দিন আমরা কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, পিতামাতার হক আদায় করব, প্রতিবেশীর হক আদায় করব। জোরে বলি আমিন। করবেন তো?
করবেন তো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, বলো না আমিন। ঠাকুর গায়ে আমি গতদিন ঢুকেছি। আজকে দিনে একটা জায়গায় প্রোগ্রাম ছিল, আসার সময় রাস্তাটা একটু বেঁকে গেছে, একটা হিন্দু পাড়ায় ঢুকে পড়েছি আমি। ঠাকুর গায়ের হিন্দুদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেছে। মেয়েরা ছেলেরা এত ভদ্র, এত ডিসেন্ট, এত পোলাইট। একজন ধুতি পরা হিন্দু আসলেন, আমি যেরকম পাঞ্জাবি পরা মুসলমান, ধুতি পরা হিন্দু আসলেন, এসে বললেন দেখেন বিনয় দেখেন। বললাম ঠিক আছে দাদা। উনি আমার দিকে তাকাচ্ছেন, অর্থাৎ চেনার চেষ্টা করছেন। আমি বললাম দাদা চেনার দরকার নেই, আপনি বলেন এ রাস্তা ভুলে গেছে এরা। তিনি আস্তে করে হেঁটে আসলেন, এসে বললেন যে এই রাস্তায় উঠবেন, এই রাস্তায় উঠে এটা অনুসরণ করবেন, নাকি আমি সাথে আসব। এই ভাইদেরকে যদি আপনারা একটু ভালোবাসেন, দেখবেন দুদিন পরেই তারা আপনার সাথে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে। সম্প্রীতির এত সুন্দর বন্ধন সারা দুনিয়ার কোথাও নাই। এটা আমাদের এই জন্যই হয়েছে, আমরা অধিকাংশ মানুষ মসজিদমুখী, ঠিক কিনা? আবার আপনাদের এই যে আপনাদের প্রতিবেশী যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন, ওদের দুঃখে আপনারা দুঃখী হবেন, ওদের সুখে আপনারা সুখী হবেন। যেমন হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ঘরে একজন মুশরিক এসে ঢুকেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর জায়গায় বসিয়ে নিজ হাতে 7টা ছাগলের দুধ দহন করে তাকে খাওয়ায় দিয়েছে। এই ছাগলের দুধ খেয়ে এই মুশরিক কাফের পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে উনি আবার বেড়াতে আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেয়ে শেষ করতে পারলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ মুমিনের পেটের ভিতরে বরকত ঢুকিয়ে দেন কে? এই জন্য হক আছে যেখানে শান্তি আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে শুধু হকই থাকবে। ফেরাউনের ক্ষমতা যত বেশি হোক না কেন, লোহিত সাগরে তাকে ডুবিয়ে মেরেছেন কে? আবার নমরুদের শক্তি যত বেশি হয়েছে, ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন কে? আমার বাংলাদেশেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, ল্যাংড়া মশার বাংলাদেশে কোনো অভাব নাই। বরং বাংলাদেশে ওখান থেকে একটা তাজা মশা আছে, ডেঙ্গু রহমতুল্লাহি আলাইহি। ডেঙ্গু রহমতুল্লাহ কেন বললাম বলেন তো? আপনি দেখবেন ডেঙ্গু কোনো গরিবের কামড়ায় না, ডেঙ্গু গরিব এলাকায় আসেও না। গ্রামের মানুষ যেমন নিরীহ, মশাও নিরীহ। আপনি যদি কোন ভাই মশা আমার মশারি নাই, আমি কাঁসা দিয়ে শুইলাম, তুই আমারে ধরিস না। কাঁসা বলে তো ওই যে লুঙ্গি আপনি বাঁধে দে, লেঞ্চু, লেংটি, এটা সুন্দর নাম হয়েছে। এই যে ল্যাংটা বের করে তো লেংটি বাঁধে। আমি এক এলাকায় ঢুকছি, দেখি যে একটা লোক লেংটি পরে ঘুমানো, লেংটি দিয়ে। বললাম ভাই লেংটি কেন? কই হুজুর মশারি নেই তো এই জন্য লেংটি দিছি, যাতে মশা শর্মে না কামড়া। কি সহজ সরল মানুষ দেখে। কইলাম মশা কামড়ায় নাই? কয় না, মশা আসে নাই আমার কাছে। অধিকাংশ মানুষ মশারি ছাড়া শোয়, ঠিক না ঠিক? আর ঢাকা শহরে মশারির ভিতরে মশারি দেওয়ার পর ডেঙ্গুরা তুলে ধরে। কয় তুই ঘুষ খেয়েছিস, এসি লাগিয়েছিস, এসির পানিতে আমার জন্ম হয়েছে, এখন তোরে কামড় দেব। একটা কামড়েই রক্ত শেষ, রক্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে শেষ করতে চায়, আল্লাহর কুন বলার আগেই সে পায়া কুন হয়ে যাবে, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ বলছেন শুনো, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবেই। রাসূলের সামনে যখন কাবা গৃহের ভিতরে 365টা মূর্তি তারা বানালো, লাত, মানাত, উজ্জা, হবল, এগুলো বিভিন্ন আল্লাহর নামকে, সিফতে নামকে নিয়ে নিয়ে এক এক মূর্তির সামনে দিয়েছে। তারা উজ্জা বানিয়েছে আজিজ থেকে, মানাত বানিয়েছে মান্নান নাম থেকে। এইভাবে এক একটা মূর্তি তারা স্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তিগুলোর দিকে ফিরেই নামাজ পড়েছেন প্রায় 10 বছরের মতো। কয় বছর? এটা কথা বলে কেন? আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা?
কথা বলবো না, কথা বলবো না, আমি মোনাজাত করে দেবো আরেকবার কথা বললে আপনারা। এত কষ্ট করে ভাইয়েরা এসেছেন আপনাদের এই ফটফট শোনার জন্য না। আপনারা কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো মূর্তির গায়ে হাত দেননি, আমরাও কোনো ভাইয়ের মূর্তির গায়ে হাত দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আগে আক্রমণ করেননি, আমরাও আক্রমণ করব না। মক্কার 13 বছরে শুধু মায়ের খেয়েছেন, ঠিক না? ঠিক। 80 বার সাহাবায়ে কেরাম হত্যার অনুমতি চেয়েছেন, যুদ্ধের অনুমতি চেয়েছেন, কিতালের অনুমতি চেয়েছেন, আল্লাহ দেননি। কেন দেননি? ইসলাম যখন মদিনায় প্রতিষ্ঠিত হলো, 5টা মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে চাপিয়ে দিলেন। রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টা জিনিস নিশ্চিত করা, ঠিক না ঠিক? কোন রাষ্ট্রের প্রধান যদি মানুষের এই 5টা জিনিসের নিশ্চয়তা না দেয়, ওই রাষ্ট্রপ্রধান কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাজ কল্যাণমূলক রাষ্ট্র আল্লাহ গঠন করলেন, আর বললেন মদিনায় যত ইহুদি আছে, ইহুদিরা রাসূলকে বলল তুমি সিরিয়ায় চলে যাও, তুমি সিরিয়ায় চলে যাও, সব নবীরা সিরিয়ায় হিজরত করেছে, তুমিও সিরিয়ায় যাও, তুমি এখানে এসেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন না, তুমি যেখানেই আছো এখানেই তোমাকে থাকতে হবে, এটাই তোমার স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করলেন, মদিনার লোকদেরকে বললেন তোমরা তোমাদের ধর্ম পালন করো, কিন্তু ইসলামী ধর্মে ইসলামী রাষ্ট্রে থাকতে হলে আমরা তোমাদের নিরাপত্তা বিধান করব, সেই নিরাপত্তার জন্য তোমাদেরকে জিজিয়া দিতে হবে, কর দিতে হবে, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশেও আমরা যদি ইসলাম প্রতিষ্ঠিত করে ফেলি, যত বিধর্মী আছে তাদের সব রকমের সুবিধা দান করা হবে, ঠিক না ঠিক? কোন বিধর্মীকে আপনি তার সুবিধা থেকে বঞ্চিত করতে পারবেন না। আমার আল্লাহ এই কোরআনে বলছেন, কোন বিধর্মী দেবতাকে তোমরা কখনো গালি দিও না। লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, কখনো ওদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য দেবতাকে ডাকে, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। বরং ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কৌশল করে বাপকে দাওয়াত দিয়েছেন, তোমরাও সেইভাবে তাদেরকে দাওয়াত দাও, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তিনি ছিলেন নমরুদের ধর্মমন্ত্রী। নমরুদের সবচেয়ে বড় মূর্তি তিনি বানাতেন, রাষ্ট্রীয় মূর্তিগুলো তিনার হাতেই তৈরি হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্ম নেয়, তার আগে নমরুদ স্বপ্ন দেখলো যে আকাশ থেকে একটা আগুন ছিটকে পড়েছে তার বিল্ডিং এর উপর, সে যেখানে থাকে প্রাসাদের উপর, প্রাসাদটা টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। নমরুদ ঘুম থেকে উঠে বলল, এই আমার সভাসদবর্গ, হোয়াট আই ড্রিম, ইটস এ ভেরি মেরিকুলাস ড্রিম, আমি কি স্বপ্ন দেখলাম? সবাই বলল, আপনার স্বপ্নটা হলো এমন এক শিশুর জন্ম হবে, যেই শিশুর আগমনে আপনার পুরা সিংহাসন, আপনার পুরা রাজত্ব তছনছ হয়ে যাবে। দুইজন বিশ্ব নেতা কাফের ছিল, আর দুইজন বিশ্ব নেতা মুসলিম ছিল, মোট 6 জন বিশ্ব নেতা আসবে। কয়জন? যারা সারা দুনিয়াকে শাসন করবে। সারা দুনিয়াকে শাসন করেছিল বখতনাসর, কাফেরদের নেতা সারা দুনিয়াকে শাসন করেছে কারো ওই যে নমরুদ। আর মুসলমানদের মধ্যে ছিলেন 2 জন, সুলাইমান এবং জিল কারনাইন, জুল কারনাইন। আবার ভবিষ্যতে আসবে দাজ্জাল, আসবে কাফেরদের পক্ষ থেকে, আর আমাদের জন্য আসবে ঈসা আলাইহিস সালাম। যখন এই স্বপ্ন শুনল নমরুদ বলল, আজকে থেকে ঘোষণা করে দাও আগামী 1 বছর কেউ যেন তার বিবির কাছে না যায়, নিষেধ, আমিও যাব না। নমরুদ নিজের সব সভাসদ নিয়ে রাষ্ট্র থেকে বেরিয়ে পড়লেন, একটা প্লেজার ট্যুরে বেরিয়ে পড়লেন। যেমন ঢাকা থেকে অনেক লোক ঠাকুরগাঁ বেড়াতে আসে, ঠিক কিনা? ঠাকুরগাঁ বাজার ঘাট এগুলো খোলামেলা, বিভিন্ন জায়গায় যেতে পারে। আম গাছ আছে একটা, কয়েকশো বছরের পুরনো আম গাছ। হ্যাঁ, বালিয়াডাঙ্গিতে বালি নাই, শুধু বিশাল আম গাছ আছে, ওটা 20 টাকা টিকিট দিয়ে মানুষ দেখে। যদি আমাদের এই ঠাকুরগাঁকে সাজানো হতো, তাহলে লক্ষ কোটি মানুষ আসতো শুধু ঠাকুরগাঁ ভিজিটে। কারণ ঠাকুরগাঁ শহরে ঢুকতে যে সুন্দর নদীর চর, যে সুন্দর নদী, এটাকেই যদি বিউটিফাই করা হতো, মানুষ বহু গুণে এখানে ছুটে আসতো দেখার জন্য। এরপরে ঠাকুরগাঁ শহর পেরিয়ে গেলে 2 পাশে যে দিগন্ত জোড়া মাঠ, এত সুন্দর ভিউ দুনিয়াতে খুব কমই পাওয়া যায়, ঠিক না বেটি? আমার সারা দেশ সাজানো গোছানো একটি দেশ।
আমের বাগান এত বেশি, অবাক করা। দিনাজপুরে গেলে দেখবেন একদিকে আমের বাগান, আরেকদিকে লিচুর বাগান, হাজার হাজার বিঘা জমি। এরপরে এই আপনাদের ঠাকুরগাঁয়ে আরো অনেক নান্দনিক জিনিস একদম পঞ্চগড় পর্যন্ত ছড়িয়ে আছে। কিন্তু কে নিবে এই দায়িত্ব? দায়িত্ব একজনকে নিতেই হবে, কারণ আমার দেশ সোনার চেয়ে দামি। ঠিক তবে ঠিক। এত সুন্দর দিয়ে ভরে দিয়েছেন কে? কে ভরে দিয়েছেন? আল্লাহ ভরে দিয়েছেন। নমরুদ যখন ঘোষণা দিল, তিনি নিজেও বেরিয়ে পড়লেন তার সভাসদ নিয়ে। তার ধর্মীয় গুরু ছিল আজর। সব সময় মানুষ ধর্মীয় নেতাদেরকে বেশি দাম দেয়, যদিও বাংলাদেশে ইমামদের বেতন সবচেয়ে কম, কিন্তু কোন অনুষ্ঠানে ইমামদের সম্মান আছে না নাই? কথা বলেন না কেন? রাস্তা উদ্বোধন করতে কাদেরকে আনে মোনাজাতের জন্য? বিয়ের জন্য কার কাছে যায়? কার কাছে? এই যে যারা কাজী হয়, মাদ্রাসা পড়া ছাড়া কাজী হওয়া যায় না। যে কোনো কারণেই মানুষ ধর্মীয় লোকদের কাছে ধন্না দেয়। নমরুদ তার কিছু জিনিসের জন্য আজরকে বলল, তুমি যাও, তোমাকে আমি বিশ্বাস করি, তুমি আমার সভাসদ থেকে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আস। আজর গেল, চিন্তা করলো আমি যখন এসেছি একটু ঘরে যাই। ঘরে গিয়েই বিবির সাথে দেখা করলেন। ওই রাতেই মায়ের পেটে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ আবার গণনা করলো। গণনা করার পরে তার গণকেরা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম অলরেডি মায়ের পেটে চলে গেছে। কে করলো এই কাজ? তাকে আর খুঁজে পায় না। মা যখন গর্ভবতী হলেন, তিনি বললেন, ও আজর, আমার পেটে একটা সন্তান এসেছে, আমি ওই সন্তানটাকে পাহাড়ে ফেলে দিয়ে এসেছি। এদিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা অন্য মানুষ থেকে দ্বিগুণ তিগুণ হারে বড় হতে থাকে। অল্প দিনের মধ্যেই তিনি বড় হয়ে উঠলেন। তিনি দুনিয়াতে আসলেন। মা তাকে পাহাড়ের গর্তে রেখে আসলেন। মা দেখে এই দুটি আঙ্গুল তিনি মুখে দিয়ে রাখে। দেখে যে এই দুটি আঙ্গুল থেকে আল্লাহ তার জন্য বিভিন্ন রকমের নিয়ামত সরবরাহ করছে। একদিন দুই দিন পরে দেখতে যায়, দেখে যে একদিনে 2 দিনের বাড়া তিনি বাড়ছেন। যখন তার বয়স 6 মাস, তখন দেখা যাচ্ছে 2 বছরের শিশুর মতো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো। দুনিয়ার সবচেয়ে নিয়ামতের মানুষ ছিলেন সব নবী আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের পরে সব নবী আলাইহিস সালামকে রাজকীয় পরিবারে পাঠিয়েছেন কে? কারণ লূত আলাইহিস সালামের ঘরে যখন কাফেররা আক্রমণ করলো, ফেরেশতাদের সাথে পর্যন্ত বেয়াদবি তারা করলো, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রুকনুন শাদীদ, হে আল্লাহ, এমন পরিবারে নবী দিবেন যাদের গোড়া মজবুত হবে। রাজকীয় পরিবার ছাড়া কোনো নবী দিবেন না। রাজকীয় পরিবারের নবী হলে কোনো সাধারণ মানুষ তাদের উপর খবরদারি করতে পারে না। ঠিক না? ঠিক। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তার বাপ তার জামাইকে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দেব, তুমি আমার সাথে পাহাড়ে চলো। পাহাড়ে গিয়ে গর্ত উদলা করে দেখে ভিতরে চাঁদের মতো ফুটফুটে একটা শিশু। ইব্রাহিম আলাইহিস সালামের অধিকাংশ আকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ আকৃতি আল্লাহ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা সামরাতু দুআ আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুখারীর বর্ণনা, আনা ইবনে যাবিহাতাইন, আমি 2 জাবিহের সন্তান। এক জাবি হলেন ওনার পিতা আব্দুল্লাহ, আরেক জাবি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিভাবে হকের অনুসন্ধান করতে হয় দেখেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বুকে করে নিয়ে আসলেন। আজর বললেন, আমার এই সন্তানকে আমি কখনো হারাতে দেব? এত সুন্দর সন্তান আর দুনিয়াতে মিলবে না। 2 বছর তার বয়স দেখা যাচ্ছে, কিন্তু বয়স হচ্ছে 6 মাস। কয় মাস? 6 মাস। 1 বছর যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স, তিনি তার মাকে জিজ্ঞেস করছেন, মা, তোমার রব কে? মা বলছে, কেন? আমার রব তোমার আব্বা। তোমার আব্বাই আমার জন্য খাওয়া আনে, পড়া আনে। এবার জিজ্ঞেস করছে, আব্বার রব কে? কয়, তোমার আব্বার রব হলো নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি নমরুদকে দেখতে চাই। ছোটবেলা থেকেই রবের সন্ধান করছেন। আমরা এত অথর্ব হয়েছি, আমরা একজনকে আমাদের ইমানের দায়িত্ব দেই, তার জ্ঞান দেখি না, তার আমল দেখি না। একটা মূর্খের পিছনে আমরা ছুটি। বহু পীর আছে যেগুলো নামাজও পড়ে না, এগুলোর পিছনে মানুষ দৌড়ায়। ঠিক কিনা? বহু ভণ্ড আছে যেগুলো মানুষকে কোরআন বলে না, হাদিস বলে না, এদের ভক্ত হয়ে বসে থাকে মানুষ। অথচ তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে,
কিভাবে ছোটবেলা থেকে তিনি অনুসন্ধান করেছেন। নিয়ে গেল বাপ মা দুইজন কোলকের নমরুদকে দেখতে। বলছে নমরুদ কোথায়? কয় ওই যে উপরে চেয়ারে বসে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ও যদি রব হয় ও এত বিশ্রী কেন? ওর চেহারা বিশ্রী বাজে, ওর থেকে তো নিচে যারা আছে এদের চেহারাই সুন্দর। তো ও রব হলে নিজের চেহারাই তো সুন্দর করতে পারলো না, ও কিসের রব? পশুর রব। মা আর বাপ দুইজনে মিলে বাচ্চাকে মারলেন, কিন্তু আগুন তো আগুনই। সব নবীরা জন্মের পর থেকেই হক নিয়ে আসে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জালানি নবিয়্যা আওসানি বিজ যাকাতে মা দুমতু হাইয়্যা জাআলানি মুবারাকান আইনামা কুন। আমি যেখানেই যাব আল্লাহ আমাকে বরকত দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আমাকে ওসিয়ত করেছেন আমি যেন জীবনে নামাজ আর যাকাত না ছাড়ি। আজকে আমরা একটা ওয়াদা আল্লাহকে দেব, যেই কয়দিন বেঁচে আছি নামাজ আর যাকাত ছাড়বো না। রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখাও আল্লাহকে। না, আপনাদের তাকবীরে একটা মুদুরও লড়বে না। এই তাকবীর কোত্থেকে শিখছেন আপনারা? ওই যে ভারতের ওই মস্কান থেকে শিক্ষা গ্রহণ করে। মুস্কান শত্রুর সম্মুখীন তো হন নেই। ওই মেয়ের ইজ্জতের উপর হামলা যখন দিল, ওই মেয়ে সারা শক্তি দিয়ে আল্লাহকে ডেকেছে, ঠিক কিনা? এখন আমাদের ইজ্জতের উপর হামলা আছে না নাই? আমাদের বহু মানুষ মিথ্যা মামলায় জর্জরিত। আমাদের বহু মানুষ তার জমিতে যেতে পারে না, ঠিক কিনা? বহু মানুষ তার সন্তানের কাছে যেতে পারে না, আছে না নাই? সাহায্য চাইবেন কার কাছে? সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনকেই ডাকতে হবে, তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই তো চুপচাপ বসে আছে। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। পাইছেন কোথায় সারা রাতের মাহফিল? আজকে নিয়ত করেন রমজানের শেষ 10 দিন সারা রাত ঘুমাবো না। রাজি আছেন? আজকে নিয়ত করেন, রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। রাসূল রমজানের শেষ 10 রাত এক রাতও ঘুমাতেন না। সিদ্ধা মিজারা আইকাজা আহলা, তিনি কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। শেষ 10 রাত। আর আমরা করি কি? 27 আমাদেরকে লাইলাতুল কদর দিতেই হই, না দিলে অনশন করিব। আহারে, অথচ রাসূল যেটা করেছেন সেটাই কবুল হবে, ঠিক তবে ঠিক? রাসূলের অনুসরণ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? রাসূলের সুন্নত যেখানে বরকতে বেশি। রাসূল যখন নবী হন নেই তখনও তিনি বরকতময়। আবু তালেব বলতেন আমার ঘরে খাবার কোনোদিন আমি মুহাম্মদকে ছাড়া খাবার বাড়ি নেই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেই খাবারের ভিতরে বরকত এসে যেত। একজনের খাবার 10 জনে খেতে পারত, ঠিক তবে ঠিক? সেই নবীর সুন্নাহ যেখানে বরকতে বেশি, সেখানে সুন্নাহ ছাড়া যাওয়ার আমাদের কোনো উপায় নাই। ঘরের সুন্নাহ, কাপড়ের সুন্নাহ, খাওয়ারের সুন্নাহ সবগুলো যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। এবার রাতের বেলায় উঠলেন। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। তিনি দেখলেন আকাশে অন্ধকার। জান্নুন মানে হলো অন্ধকারে ছেয়ে যা, এই জন্য জান্নুন থেকে জিন। জিনেরা হলো না দেখা প্রাণী। জিনেদেরকে বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন দিয়ে, এর জন্য দেখা যায় না। আবার ফেরেশতাকেও দেখা যায় না, ফেরেশতা নূরের তৈরি। যারা বলো রাসূল নূরের তৈরি, তারা বোকার স্বর্গে বাস করো, কারণ আমাদের নবী কোনোদিন গোপন হন নাই, ঠিক কিনা? এত অত্যাচার সহ্য করেছেন, একদিনে তো তিনি গোপন হননি। মদিনাতে এত কষ্ট করে গিয়েছেন, গারে সুরের ভিতরে 3 দিন লুকানো ছিলেন। জীবন মরার সন্ধিক্ষণ। ইকরামার পা দেখা যাচ্ছে, আবু বকর কেঁদে উঠেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ওনার কোলে রাখা, চোখের গরম পানি রাসূলের গালের উপর পড়লো। রাসূল তাকিয়ে বলছে, আবু বকর, ছেলের জন্য কাঁদছো? মেয়ের জন্য কাঁদছো? চোখে পানি কেন? বলছে, আল্লাহর কসম করে বলছি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার চেয়ে ভালো আর কাউকে বাসি। আমরাও আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসবো। রাজি আছেন তো?
রাসূল কখনো বিবিকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দেব। কোন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করেন নাই, আমরাও দুর্ব্যবহার করব। কোন শিশুর গায়ে আঘাত করেন নাই, আমরাও করব না। কোন মানুষের সাথে কোনোদিন দুর্ব্যবহার করেন নাই, আমরাও করব না। মানুষকে সম্মান দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও মানুষকে সম্মান দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন রাত অন্ধকার, দেখলেন আকাশে তারা, বললেন হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় আমি সেটাকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফলা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এবার তিনি বললেন হে রব, চাঁদ ডুবে গেল, হেদায়েত চাইলেন আল্লাহর কাছে, আমরাও হেদায়েত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একজনের কাছে হেদায়েত। তাই হেদায়েত কোন নবীর হাতে নাই, কোন পীর সাহেবের হাতে নাই, কোন হুজুরের হাতে নাই, কোন মন্ত্রীর হাতে নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ ছাড়া হেদায়েত আর কেউ দিতে পারে? এজন্য যখনই কোন চিন্তার সম্মুখীন হবেন, কোন সিদ্ধান্ত নিতে কষ্ট হবে, সাথে সাথে নামাজে দাঁড়ান, হেদায়েত চান কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি হেদায়েত দিয়েছি। কোন নবীকে গোমরা বলা জায়েজ? গোমরা বলা তাওহীনে নবী, তাওহীনে নবী। কোন নবী সৃষ্টিগতভাবে গোমরা ছিলেন না। প্রত্যেক নবী জন্মের পর থেকে হেদায়েতের উপর ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, মাশাআল্লাহ কথা রেখেছে। কই এমপি সাহেব কই? খাইছেন তো ভালো করে, আমার জন্য আনলেন না? ভালো গজল হবে। কি গজল? নবী মোর পরশমণি। এ তো ঠিকই আসছেন আপনারা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। আমরা আল্লাহকে বন্ধু বানাবো, রাজি আছেন তো? সবচেয়ে বড় বন্ধুকে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আপনারা জানেন না এটা? তো বলেন, জোরে বলেন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধুকে? সব সময় আমাদেরকে পাহারা দেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েত চাইলেন কার কাছে? আল্লাহ ছাড়া হেদায়েত দেওয়ার আর কেউ? ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে, আল্লাহ ছাড়া চাওয়া আছে যেখানে শিরক আছে
সেখানে মিথ্যা কথা আছে, যেখানে শিরক আছে। সূরা হজের 30 নম্বর আয়াত। রাসূল মিম্বারে বসে পড়ছেন, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। ও দুনিয়ার মানুষ, ঘৃণ্য মূর্তি পূজা থেকে তোমরা ফিরে আসো। মূর্তির সামনে যেও না, মূর্তি নিজের জন্য কিছু করতে পারে না, তোমার জন্য কিছু করার ক্ষমতা তারা রাখে না। এই মূর্তির সামনে খাওয়ার দেয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আরে খায়ও না, কথাও দেখি বলে না। আপনি আপনার ছেলেকে বললেন বাবা খাও, ছেলে খায় না। আপনি বললেন খাস না কেন, কথাও বলে না। এখন কি করবেন? কি করবেন? ফাদরাবাদর বা বিলিয়ামি, দুই হাতে মারলেন, ডান হাতে প্রথম মারলেন, মেরে মেরে সব মূর্তি শেষ। কিন্তু আপনি অন্য ধর্মের মূর্তি তার ঘরে গিয়ে ভাঙতে পারবেন না, নিজের ঘরেরটা ভাঙেন, কোনো অসুবিধা? ইসলাম বড় সঠিক, ইসলামের সিস্টেম বড় সুন্দর, ঠিক না বে ঠিক? আপনি আরেকজনেরটা ভেঙে আপনি ফিতনা সৃষ্টি করতে পারবেন? এই যে আপনাদের পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জে যে হিন্দু ভাইদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, কারা লাগিয়েছে? কারা? কোন দিনদার মুসলমান লাগায় নাই, ওরা আগুন ওরাই লাগিয়েছে। বিশ্বস্ত সূত্রে আমি জেনেছি। আমার বাংলাদেশে সম্প্রীতির এই উদাহরণ পৃথিবীর কোথাও নাই, ঠিক না বেঠি? একই মাঠে পূজাও হয়, মাহফিলও আমি করেছি। বগুড়ার একটা মাঠে হিন্দু ভাইদের পূজা ছিল, তারা গাছ সাজিয়ে নিয়েছে, বিশাল একটা গাছ। ওখানেই পাশে আমার প্যান্ডেল মাহফিল। মাগরিবের পরে ঠাকুর এসেছেন। আপনি যে কোনো ধর্মের লোককে সম্মান করবেন, আপনাকে সম্মান দিবেন কে? তিনি এসেছেন, তিনি আমাকে এইভাবে হাত কুর্নিশ করেছেন, আমি এইভাবে হাত তুলে ওনাকে বসতে বলেছি। তিনি বলছেন, দাদা কোনটা আগে শুরু হবে? আমি বলছি আপনি যেটা বলবেন সেটাই হবে। তিনি বললেন আগে কোরআনের তাফসীর করে। আমিও কোরআন শুনবো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমি বললাম কোরআনে আপনার কথাও আছে। কথাই নাকি? বলছে হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই যে আপনি মূর্তির সামনে দাঁড়াচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপও এরকম দাঁড়াত। এখন তিনি বললেন ঠিক আছে দাদা, সেটাই আগে শোনান। আমি বললাম সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, মা হাযিহি তামাসিলুল লাতী আনতুম লাহা আকিফুন। হে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাবাকে, ও আব্বা, কেন আপনি এই মূর্তিগুলোর সামনে ইতিকাফ করেন? আব্বা বলছে হাদি আসনামুকুম, এগুলো তোমাদের দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না, কানেও শুনে না, এগুলো কেমনে দেবতা হলো? ইফকান দুনাল্লাহি তুরিদুন, আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কি আপনার দেবতা মনে করেছেন নাকি? আমরা বহু মুসলমান বিভিন্ন পীর সাহেবের কাছে দৌড়ায়, ঠিক না বা ঠিক? বিভিন্ন মানুষের কাছে দৌড়ায় দুনিয়াবী স্বার্থের জন্য, অথচ কোন মানুষের প্রয়োজন মিটানোর ক্ষমতা কোন মানুষের নাই। আমাদের সবার প্রয়োজন মিটানোর মালিক কে? একজন ছাড়া প্রয়োজন মিটানোর আর কেউ? আল্লাহ যদি কাউকে দেয় ফিরানোর কেউ নাই, আর আল্লাহ যদি কাউকে না দেয় তাকে দেয়ারও কেউ না। এই জন্য সেজদায় পড়ে থাকেন, দিবেন কে? বাংলাদেশকে আল্লাহ এমনি ভরে দিয়েছেন, কত নেয়ামত তিনি দিয়েছেন, ঠিক না বে ঠিক? কত নেয়ামত আমাদের দেশে। আগে একটা জায়গাতে আম হতো, এখন 20টা জায়গাতে শ্রেষ্ঠ আমের বাগান দিয়েছেন। আগে একটা গাছে একটা ফলন হতো, এখন একটা গাছে 3টা ফলন হয়, ঠিক না বে ঠিক? ওই যে একটা মিষ্টি আম আছে না, কি নাম? ল্যাংড়া। কোন ল্যাংড়া যে এটা খাইছে, আল্লাহ ওরে হেদায়েত করে। এত সুন্দর আম, নাম দিছে ল্যাংড়া। দেখছেন অবস্থা? আরো সুন্দর হলে তো লুলা দিত না। এদিকে আবার আম হয় হাঁড়ি ধোয়া। কেন এটা হাঁড়ি ধোয়া হবে কেন? হাঁড়ি ভাঙা, ও হাঁড়িরে ভাঙছে। ওই দেখেন ল্যাংড়ার সাথে মিল দেখছে। ল্যাংড়া হলো ঠ্যাং ভাঙা, আর এটা হলো হাঁড়ি ভাঙা। এই ভাঙা ভাঙি ছাড়া কোনো নাম নাই। সুস্বাদু, হ্যাঁ, হাঁড়ি ভাঙাও সুস্বাদু, কারণ হাঁড়ির ভিতরে মিষ্টি আনলেও স্বাদ বেড়ে যায়। এই যে এত নেয়ামত দিয়েছেন, আপনারা তার শুকরিয়া কি আদায় করেন? আমাদের দেশের বহু কবি কবিতা লেখে, আল্লাহকে চোখে দেখে না। আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। তিনি এখন কোথায় আছেন? চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহর নাম নাই। আরেকজন মুসলিম কবি যখনই প্রকৃতির বর্ণনা দিয়েছেন, তিনি আল্লাহর প্রশংসায় লুটে পড়েছেন। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ
তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। খোদা বলবেন না, 10 লক্ষ বার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হয় না। ইউলহাদুন, আল্লাহ বলছেন এরা আমার নামটা পর্যন্ত বিকৃত করে ফেলেছে। মুসলমানরা বানিয়েছে খোদা, আর হিন্দু ভাইরা বানিয়েছে ভগবান ঈশ্বর, খ্রিস্টানরা বানিয়েছে গড। কেন? আল্লাহ তো নিজের নাম রেখেছেন, আরো 99টা নাম তিনি দিয়েছেন, ঠিক কিনা? এই নামে তাকে ডাকো। তোমার হুকুম তর করি আমি প্রতিপাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। কোন কবি? কবিতায় যদি নোবেল নিরপেক্ষ হতো, এই নজরুলই নোবেল পাওয়ার উপযুক্ত। এক বিদ্রোহীর সামনে দাঁড়ানোর কোন কবিতা বাংলা সাহিত্যে নাই। সাম্যের যে কবিতা তিনি লিখেছেন অসাধারণ। আমাদের ঈদের মধ্যে যে লেখা তিনি লিখেছেন, তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, মন রমজানেরি। তোরে জীবনে ভরে মার, এটা মুসলমানদের জন্য বলা হচ্ছে। তোমার ভাই তোমাকে মেরেছে, প্রতিশোধ নিও না, ভাইকে তুমি ওই ইট দিয়ে মসজিদ বানায় দাও, যাতে ভাই সেজদা দিতে পারে। আজকে মুসলমান মসজিদের ভিতরে মারামারি করে, ঠিক কিনা? মুসল্লি মুসল্লি মারামারি, টুপিতে টুপিতে কি লাগে? কয় তোর টুপি এরকম, আমার টুপি এরকম। হ্যাঁ, আরে ঘোড়ার ডিম মাথায় না দিলেই কি নিয়ে আপনারা ঝগড়া করেন? আজকে আমরা আমাদের ঝগড়ার কারণেই ইসলাম বিরোধীরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, আমাদের অনৈক্যের কারণেই সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, ঠিক কিনা? আজকে আমরা ঐক্যবদ্ধ হব। আমরা যারা কালেমা পড়েছি, এক দল কয় দল, আজান হলে কোথায় যাব? আমার ভাইকে আমি, যেই ভাই মসজিদে আসে না তাকে আদর করে মসজিদে নিয়ে যাব, ঠিক না বা ঠিক? জুমার দিনের মুসল্লিগুলো যদি ফজরের নামাজে আসে, মনে করবেন বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে গেছে। ফজরে মসজিদ শূন্য, জোহরে শূন্য, আসরে শূন্য। বড় আফসোস করে নজরুল লিখছেন, ওই যে খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো একসাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। বড় আফসোস করে তিনি বহু কবিতা লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দাও। আরো জোরে বলি আমিন। এই মসজিদে কোনো লেবেল লাগাবেন না, এটা আহলে হাদিসের মসজিদ, এটা হানাফি মসজিদ। আমরা তো কোনো মসজিদ লাগাই না, এটা হানাফি মসজিদ। আপনারা আহলে হাদিস মসজিদ লাগান কেন? কেন লাগান? মসজিদের মালিক আল্লাহ, আপনি কোনো লেবেল লাগাতে পারবেন না। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অন্য কোনো নাম থাকবে না মসজিদের। সবগুলো মসজিদের মালিক কে? কে মালিক? আল্লাহ। যত জায়গায় মসজিদ বহু বচন এনেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ আমার আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। সব জায়গায় আল্লাহ বলেছেন মসজিদ আমায় আল্লাহর, আমি আল্লাহর, আমি আল্লাহ, তোমরা মসজিদের ভিতরে দলাদলি করো না। আমরা টুপি যে যাই পড়ুক, আমরা ভাই, আমরা কালেমা পড়েছি, ঠিক না বা ঠিক? ঐক্যের ভিত্তি হলো তিনটি। কয়টি? তিনটি জিনিস যদি এক থাকে আপনি মুসলমান। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা সালাতানা, যারা আল্লাহর সালাতকে আদায় করে, ওয়াইস্তাকবালা কিবলাতানা, আল্লাহর কিবলাকে মানে,
ওয়াকালা যাবিহাতানা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি অনুযায়ী জবাই করা খায়। ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, এরা হলো মুসলমান, এদেরকে আল্লাহ রাসূল জিম্মায় রাখে। আপনার ভাইয়ের ভিতরে এই তিনটা গুণ থাকলে তাকে বুকে আনেন। কিছু ভুল আছে, কিছু বেদাত ছড়িয়ে আছে অনেকের মাঝে, আপনি তাকে ভালোবেসে শুধরিয়ে দেন। ঠিক না বেটি? আপনার ভাই ঠিক মতো নামাজ পড়তে পারে না, তসবিহগুলো ঠিক নেই, আপনি ঠিক করে দেন, আপনাকে আল্লাহ চিরস্থায়ী সওয়াব দান করে দিবেন। ঠিক না বেটি? আপনি ভাইকে মসজিদে আনেন, আগে মসজিদে আসলেই সওয়াব আসে না নাই? হিন্দু ধর্মের ভাইদেরকে নিয়ে আসেন মসজিদে, একটু খাওয়া, একটু আদর করেন, তাদেরকে এক আল্লাহর সন্ধান দান করেন। দেখেন হাজার মূর্তির সামনে সেজদার কি কষ্ট, আর এক আল্লাহর সামনে সেজদার কি মজা, এটা তাদেরকে বুঝায় দেন। আমরা এক আল্লাহকে সেজদা দেই দেখি, দুনিয়ার কারো সামনে আমাদের মাথা নত করতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে যেই হক দিয়েছি, এই হক যদি তোমরা মানো, দুনিয়ার নিয়ামত সব তোমাদেরকে আমি দান করে দেব, আরো দেব। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কিছুই নাই, আমার শুধু আছো তোমরা গোলামেরা। তোমরা যদি আমাকে খুশি করাও, আমার সব আমি তোমাদেরকে দান করে দেব। এই দুনিয়ার ভগ্ন শরীর নিয়ে একটু আমার ইবাদতের চেষ্টা করো, মৃত্যুর পরে আমি তোমাকে এমন শরীর দিব যেই শরীরে কোনো রোগ হবে না, এমন সৌন্দর্য দিব নষ্ট হবে না, এমন নিয়ামত দিব যেটা কোনোদিন ফুরাবে না। মনে চাইবে একটা কিছু খেতে, তুমি চোখ খোলার আগেই ওই জিনিস তোমার মুখে আমি ঢুকিয়ে দেব। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। বিশ্বাস হয়তো আজকে মনে মনে বলেন, আল্লাহ আমি আপনার দিকে ফিরে আসলাম, আমি আর সুদ খাবো না, আমি আর বিবিকে কষ্ট দেব না, আমি আর গুনার কাজে যাব না। গুনার কাজে কষ্ট বেশি না কম? আর আল্লাহর কাজে কোনো কষ্ট? গুনার কাজে টাকাও খরচ হয়, ঠিক কিনা? এই যে জুয়ার উপর অভিযান চলছিল আমাদের সরকার, আমি ধন্যবাদ জানাই, ক্যাসিনোর অভিযানটা যে শুরু হয়েছিল, এটা যদি এখনো থাকতো বাংলাদেশে টাকার কোনো অভাব হতো না। এখন অভিযান চালান, অবৈধ পয়সা যাদের কাছে আছে তাদের থেকে নিয়ে ব্যাংকে জমা করে। ঠিক না বেঠি? কত টাকা এক একজনে, এক একটা অফিসার, সরকারি অফিসার 500 বিঘা জমির মালিক, 1000 বিঘা জমির মালিক, কে নেয় তার খবর? এই 500 বিঘা জমি জনগণের জন্য, এই 500 বিঘা জমির মালিক জনগণ। আমার রাসূল বলেছেন, যারা জমি 3 বছর ফেলে রাখে ওদের থেকে নিয়ে ভূমিহীনদেরকে জমি দিয়ে দাও। কারণ 3 বছর যেহেতু ফেলে রেখেছে, এই জমির তার আর কোনো দরকার। ইসলামের বিধান কত সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হক বিধানগুলো যদি তোমরা মানো, আমি আকাশকে তোমাদের জন্য বিনা পিলারে তৈরি করে দিয়েছি, আমি তোমাদের জন্য আরশের উপরে সমাসীন আছি, তোমাদেরকে সূর্য তোমাদের বাধ্যগত করে দিয়েছি, চাঁদ তোমাদের বাধ্যগত করে দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই দুনিয়াকে ঠিক রাখবেন, এরপরে সবাই আল্লাহর সাথে দেখা করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবাইকে। সেই দিন কেউ বডিগার্ড নিয়ে যেতে পারবেন না, সেই দিন কোনো চেলা চামুন্ডা থাকবে না। আতিয়ামাল কিয়ামতে ফারদান বেফারদিন, একজন একজন করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, আর তার হিসাবের খাতা তার হাতেই তুলে দিবেন কে? হাতে তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর নাও টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তুমি তোমার বইটা পড়ো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমার এই সোনার ধানে গিয়েছে ভরি। কি সোনার ধান দিয়ে বইটা ভরেছেন? আপনি নিজেরটা নিজেই পড়েন, আপনি পড়ে আপনি সিদ্ধান্ত নেন। আপনি খুলে দেখবেন আপনার আমলনামার ভিতরে নামাজ, আপনার আমলনামার ভিতরে প্রতিবেশীর হক আদায় করা, আপনার আমলনামার ভিতরে বিবির সাথে সুন্দর আচরণ, আপনার খাতার ভিতরে দেখা যাবে দুস্থ মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন। আপনার এই পাল্লা এমনিই আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সবচেয়ে ভারী হবে কোন আমলটি? রাসূল বলেন সচ্চরিত্রতা, সৎ আখলাক। যাদের চরিত্র যত সুন্দর, যাদের আখলাক যত সুন্দর, তাদের পাল্লা কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হয়ে যাবে। আবার পাল্লা ভারীর জন্য এই কোরআন দান করেছেন কে? সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী হলো কোরআন। এজন্য সুযোগ পেলে আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই। বিভিন্ন জিকির মানুষ করে, হ্যাঁ আল্লাহ শিখানোটা করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। এই রবের সাথে সাক্ষাতের জন্য তোমরা ইয়াকিন রাখো। কি অবস্থায় সাক্ষাৎ করবেন? সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়। আপনারা চান তো? আপনারা চান তো? দেখি কারা কারা চান, কারা কারা চান। আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে চাই। সাক্ষাতের জন্য একটা কন্ডিশন দিয়েছেন, কয়টা? ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমার সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন আমলে সালেহ করে, আর আমার ইবাদতের ভিতরে যেন কোনো শিরক না করে। নামাজ পড়বো কার খুশির জন্য? কথা বলবো কার খুশির জন্য? যদি কোনো হুজুর ভাইরাস হওয়ার জন্য কথা বলে, ওই হুজুর মুশরিক হয়ে যাবে। যত কোনো মানুষ মানুষের দেখার জন্য কাজ করে, সে মুশরিক হবে। এই জন্য বাহিরের নামাজ থেকে ভিতরের নামাজ লম্বা পড়বেন। বাহিরের নামাজে যদি আধা ঘন্টা যায়, তাহাজ্জুদের নামাজ পড়বেন 1 ঘন্টা সময় লাগিয়ে, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। ঠিক তবে ঠিক। মসজিদে মুনাফিকরা শুধু ফজরে যায় না, জোহরে, আসর, এশায় যায় না। এশা এবং ফজর মুনাফিকদের জন্য বড় বেশি কঠিন, কারণ ওই সময় অন্ধকার থাকে, ওই সময় মানুষগুলো খুব আসে না। আর জুমার দিন দেখবেন মসজিদ ভরপুর, কারণ মানুষ মসজিদে না গেলে কি বলবে, সেই জন্য অনেকেই মসজিদে যায়। ঠিক তবে ঠিক। আমরা যারা মসজিদে যাই, মসজিদে শুধু ফরজগুলো পড়বো, রাসূল যেমন পড়তেন। সুন্নত নফল কোথায় পড়বো? ঘরে পড়বো। ঘরে 2 রাকাত সুন্নত পড়লে যা সওয়াব, মসজিদে 4 রাকাত পড়লে সেই সওয়াব। আবার মসজিদে নববীতেও রাসূল সুন্নত পড়তেন না, সুন্নত গুরু ঘরে পড়তেন। আর বলতেন, তোমরা ঘরকে মসজিদ বানায়ো না, আবার কবরও বানায়ো না। এমন যেন না হয় কোনো নামাজ যেন আপনি ঘরে পড়েন না, এমন যেন না হয়। কিছু নামাজ ঘরের জন্য রেখে যান। ফরজগুলো পড়বেন মসজিদে, সুন্নত নফল কোথায় পড়বেন? দেখেন আমাদের জাতীয় কবির কাছে আব্বাস উদ্দিন আসলেন একদিন। নামাজের কি ভালোবাসা তার হৃদয়ে ছিল। আব্বাস উদ্দিন উপমহাদেশের শ্রেষ্ঠ সুরকার। ওমন রমজানের রোজার শেষ থেকে শুরু করে অসংখ্য ইসলামী গজলের সুর তিনি দিয়েছেন। এসে বলছেন, নজরুল দা আমাকে একটা ইসলামী গজল লিখে দেন। আসরের আজান হলো। আব্বাস উদ্দিন খুব নামাজি ছিলেন। তিনি বললেন, দাদা আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি, আপনি একটা গজল লেখেন। নজরুল কাপড় বিছিয়ে দিলেন যে তুমি আমার ঘরেই নামাজ পড়ো, আমি তোমার জন্য গজল লিখছি। কাপড়ে দাঁড়ালেন আব্বাস, নজরুল লিখছেন, ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। ঘরে নামাজ পড়বেন, বাচ্চাগুলো নামাজি হবে। ঘরে নামাজ পড়বেন, মেয়েগুলো নামাজি হবে। ঘরে নামাজ পড়বেন, সুন্নত নফলগুলো পড়বেন, ঘরটা তাজা হয়ে উঠবে। ঠিক না ঠিক? আর ফরজ পড়বেন মসজিদে। যদি জুমা মসজিদে পড়েন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আর যদি ওয়াক্তিয়া মসজিদ, জুমা মসজিদ মানে হলো যেখানে জুমা হয়, একটু দূরে গিয়ে পড়বেন সেখানে। আর যেখানে ওয়াক্তিয়া নামাজ হয় 1 রাকাত জামাতে 27 রাকাতে সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আপনাকে চান আল্লাহ আল্লাহ জান্নাতের জন্য তৈরি করতে। ঠিক না ঠিক? জান্নাত এখন তালাবদ্ধ, চাবি কি?
কথা বলেন, চাবি কি? একটা মোটরসাইকেলের চাবি, আপনার চাবি দিয়ে আরেকজনের মোটরসাইকেল খুলবে? তো 3 টাকার মোটরসাইকেল যদি না খোলে আপনার এত দামি জান্নাত কেমনে খুলবে? আপনি এখান থেকে চাবি নিতে হবে। চাবির আবার দাঁত আছে না নাই? ফজর হলো একটা দাঁত, জোহর হলো আরেকটা দাঁত, আসর হলো আরেকটা দাঁত, মাগরিব হলো আরেকটা দাঁত, এশা হলো আরেকটা দাঁত। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না। আবার নামাজ পড়বেন রাসূলের তরিকা অনুযায়ী, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। ওইভাবে তুমি নামাজ পড়বা যেভাবে as if you are seeing me, আমাকে দেখছো আমি নামাজ পড়ছি, আপনার চোখের সামনে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নামাজে তিনি কোন সূরা পড়তেন সেটাও হাদিসে আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী মাদ্দাল আরদ, এই জমিনকে লম্বা করে দিয়েছেন কে? কি সুন্দর লম্বা জমিন দেখেন। ঢাকা থেকে শুরু হয়, একটা গাড়ি 6.5 ঘন্টা 7 ঘন্টার ভিতরে ঠাকুরগাঁয়ে এসে পৌঁছে যায়। জমিনটা উঁচা হতো, আপনি 12 ঘন্টায়ও ঠাকুরগাঁয়ে আসতে পারতেন না, ঠিক কিনা? 12 হাট থেকে পার্বত্য চট্টগ্রাম কত কিলো? মাত্র 50 কিলো। যেতে 3.5 ঘন্টা সময় লাগে। কারণ কি জানেন? কি? উঁচা নিচা পাহাড়। এরকম পাহাড় যদি হতো এত তাড়াতাড়ি ঢাকার মুখ আপনারা দেখতে পারতেন না। এজন্য আল্লাহ বলছেন, কেন আমাকে সেজদা দিবা না? জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিন আমি বিছনা বানিয়ে দিয়েছি, বিছনা বানিয়েছি জমিন। আবার বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য কোল বানাইনি? শিশু যেমন কোলে বসে থাকে, ঠিক আমরা জমিনে তেমন বসে আছি, ঠিক কিনা? এখন দেখেন, এই যে লক্ষ লক্ষ মানুষ আপনার আমার সামনে, এটা যদি উঁচু নিচে হতো, আপনারা বসতেন নিচে, আমি বসতাম উপরে, আপনারা দেখতেন এমনি, আমি দেখতাম এমনি। বাই চান্স যদি আমি একটু ঝাঁকি খেয়ে পড়তাম, ওয়াজও শেষ, হুজুরও। আমি পার্বত্য চট্টগ্রামে গিয়ে আল্লাহর এই খোটার আমি ব্যাখ্যাটা বুঝেছি। পার্বত্য চট্টগ্রামে একটা টিলাতে আমার প্রোগ্রামের আয়োজন করা হলো। 15-20 হাজার লোক টিলা ভর্তি হয়ে গেছে। এখন অর্ধেকের বেশি মানুষ নিচে। লোকেরা আমার নিচ থেকে বলছে, হুজুর অনেক হরে। আমি তো চট্টগ্রামের ভাষা তখন জানি না। সভাপতিকে জিজ্ঞেস করলাম, কি বলে? কয় আপনি কোথায়? তো আমি বললাম, আমি কি বলবো? তো উনি বলছেন, আপনি বলেন আয় আড়ে। আমরা তো সিগা জানা মানুষ, সিগা ধরতে আমাদের সমস্যা হয় না। আমি বললাম, আয় আড়ে, তুই হরে। হয় আয় নামাত। আমি তাকিয়ে দেখি যে অন্তত 1500 ফিট নিচে হবে। এখন যদি আমি ওর দিকে তাকায় ওয়াজ করি, যে কোনো সময় পড়ার সম্ভাবনা। কেন আল্লাহ বললেন জমিনটাকে কোল বানালাম? কেন আল্লাহ বললেন আকাশটা দিয়েছি বেগাইরে আমাদ, এটার নিচে কোনো পিলার নাই? ছোট্ট একটা প্যান্ডেল, কতগুলো পিলার আমরা লাগিয়েছি। তাকিয়ে দেখেন 1-1.5 লক্ষ লোকের জন্য কতগুলো বাঁশ লাগিয়েছি। যদি আকাশের নিচে এরকম বাঁশ থাকতো, মোটরসাইকেল চালানো লাগতো না, বাঁশের সাথে বাড়ি খেয়া সিট হয়ে থাকতেন, ঠিক না? ঠিক। কি সুন্দর করে আল্লাহ বলছেন, এত কিছু বানালাম, অক্সিজেন দিলাম, খাওয়া দিলাম, বাতাস যদি একটু গরম করে দেই তোমরা সব পুড়ে মারা যাবা, আবার যদি একটু জোরে ঠান্ডা দেই সব বরফ হয়ে যাবা। মধ্যমপন্থী সব ব্যালেন্স আকারে তোমার শরীরে দিয়েছি। তোমার শরীরে রক্ত প্রবাহ বাড়িয়ে দিলেই তোমার ব্লাড প্রেশার হয়ে যায়, আবার একটু কমিয়ে দিলেই তোমার লো প্রেশার হয়। শরীরটাকে যেমন আমি ব্যালেন্স করে দিয়েছি, সেরকম ভাবে প্রকৃতিটা তোমার জন্য ব্যালেন্স করে দিয়েছি। শুধু একটু আমাকে সেজদা দাও, শুধু একটু আমার কথা শুনো, আমার সব কিছুই আমি তোমাকে দান করে দেব। সব তোমার জন্য। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু দেখো সব কিছুর মালিক তুমি বান্দা, সব তোমার জন্য আমি করেছি। কে বলছে? কে বলছেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 5 ওয়াক্ত আমার সালাত আদায় করো, যাকাত দাও। এই যে সম্পদগুলো ক্ষেত থেকে কেটে আনেন, আল্লাহ বলছেন ওই খেতে গরিব মানুষের হক গরিব মানুষকে দিয়ে দাও। যেই ধান খেতে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়ে আপনার ধান হয়, সেই ধান খেতে 10 মণে 1 মণ আপনি গরিবকে দেন। ইয়াউমা হাসাদিহি, যেই দিন ধান কাটবেন সেই দিন গরিবের হাতে তুলে দিবেন। আপনার গোলায় যেমন ধান দেখলে আপনার মন ভরে, গরিবের গোলায়ও ধান দেখলে গরিবের মন ভরবে। দুইজনে আনন্দিত হবেন, ঠিক না? ঠিক। এখন আপনি ধানগুলো নিয়ে আসেন, আপনি ফল কেটে নিয়ে আসেন, আপনি লিচু কেটে নিয়ে আসেন, আম কেটে নিয়ে আসেন, কিন্তু গরিবকে কোনো হক দেন না।
এই জন্যই বিভিন্ন রকমের তুফান এসে আপনার এগুলো নষ্ট হয়, চোর ডাকাত আপনার উপর আক্রমণ করে। ঠিক না ঠিক? একটা জেলার একজন উপজেলা চেয়ারম্যান, তিনি আমার মাহফিলে ছিলেন গত পরশু দিনের ঘটনা। তিনি বলছেন, স্যার আমি খুব দান করি, লেখাপড়া আমার বেশি নাই, ক্লাস 5 পাস। আমি বলছি অসুবিধা নাই, আমাদের প্রেসিডেন্ট তো 5 বারে মেট্রিক, 8 বারে ইন্টারমিডিয়েট, কোনো সমস্যা নেই। তিনি বলছেন, আমি হাদিসে পড়েছি যারা দান করে তাদের সম্পদ নষ্ট হয় না, হারানো যায় না। আমি উমরায় গিয়েছি, উমরা যাওয়ার পরে আমার স্যান্ডেলটা হারিয়ে গেছে। এখন কাবাগরের সামনে আমি আল্লাহর কাছে হাত তুলে বলছি, আল্লাহ আমি তো দান কম করিনি, হয়তো আরো বেশি করা দরকার ছিল, কিন্তু যা করেছি তা আপনি যদি কবুল করেন, দয়া করে আমার স্যান্ডেলটা আপনি আমার মিলিয়ে দেন। আমি মরুভূমির ভিতর আমি হাঁটতে পারবো না। ও বলল যে আমি আসর পড়লাম, জুতা তালাশ করলাম নাই, মাগরিব পড়লাম নাই, এসার সময় দেখেছি যেখানে জুতা সেখানেই আছে। চাইতে হবে কার কাছে? একজন লেম্যান, কিচ্ছু নাই, ইসলামের কোন অনুশাসন তিনি ব্যক্তিগত লাইফে তার চেহারায় বোঝা যায় না, কিন্তু সম্পর্ক কার সাথে করলেন? কার সাথে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জুতার ফিতা লাগলেও কার কাছে চাইতে হবে? ঘরে লবণ লাগলেও চাইতে হবে কার কাছে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা আয়াতুল কিতাব, যা কিছু দেখছো তোমাদের আমলের মধ্যে, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব আমি কিতাবের ভিতরে দিয়েছি। এজন্য আজকে থেকে ওয়াদা করব, আল্লাহর কিতাবের বিরুদ্ধে আমরা যাব না। রাজি আছি তো? এই কিতাবের আমল করতে গিয়ে যদি নিজের জানও চলে যায়, সেই আমল করতে আপনারা রাজি আছেন না নাই? কে কে আছেন শহীদ হতে রাজি? হাত তুলে দেখান।